থাকি এবং ক্লাস স্টার্ট করি। আজ ক্লাস আমাদের এমনি তো অল্প টাইমে হবে, আপনারা বাসায় যেয়ে পার্কে ঘুরতে পারবেন, যে বাইরে যে এইদিকে ঠিক আছে। আর লাগবে? হ্যাঁ, আমি শেয়ার নিই, ঠিক আছে। ওকে, চো যাক, আজ হচ্ছে নর্মালি আমাদের ক্লাস হবে ইউটিউব মার্কেটিংয়ের ভিডিও এডিটিংয়ের উপরে। সো ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের নর্মালি ভিডিও এডিটিং জানা লাগে। শুধু ইউটিউব মার্কেটিং করার জন্য না, আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, বিভিন্ন ক্লায়েন্টের ভিডিও তৈরি করা লাগে, সেই ভিডিওগুলো বিভিন্ন সময় আমাদের এডিট করা প্রয়োজন হয়। সো ক্যানভা দিয়ে তো এডিট আমরা সম্পূর্ণটা করতে পারি না, এটা আমাদের লিমিটেশন আছে, অনেক ক্যানভা আছে না। সো এখানে শুধু যে আমাদের যে ইউটিউব ইউটিউব মার্কেটিংয়ের জন্য না, এটা আসলে ডিজিটাল মার্কেটিং কাজ করতে হলে আপনার লাগবে, সেই কাজও আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন। এবং দেখবেন এই ভিডিও এডিটিং রিলেটেডও ক্যাম্পেশিয়া আমরা যে সফটওয়্যারগুলো শিখবো এই রিলেটেডও মার্কেট প্লেসে কাজও আছে। ওকে, দ্যাটস গুড। তো চলেন আমরা নর্মালি, যেহেতু আমাদের এটা প্রফেশনাল কোনো ভিডিও এডিটিংয়ের ক্লাস কোর্স না, আমাদের তো ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স, যে কারণে আমরা ভিডিও এডিটিংয়ের আমরা যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু শিখবো। এটা কিন্তু প্রফেশনাল একটু অ্যাডভান্স কোর্স না, ভিডিও এডিটিংয়ের অ্যাডভান্স কোর্স না। ওকে, কারণ এটা জাস্ট আমরা একটা ক্লাসে শিখবো যতটুকু আমাদের নর্মালি প্রয়োজন হয়। তো ফার্স্ট অফ অল দেখেন, ভিডিও এডিটিং করতে হলে অ্যাকচুয়ালি আমাদের নর্মালি সফটওয়্যার প্রয়োজন হয়। কী সব প্রয়োজন হয়? সফটওয়্যার। সো ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাকচুয়ালি ডিফারেন্স টাইপের সফটওয়্যার আছে, পেইড সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার আছে, এরপরে অনেক হাই রেজুলেশনের সফটওয়্যার আছে, অনেক মিড রেঞ্জের সফটওয়্যারও আছে। এটা ডিপেন্ড করে আপনার সফটওয়্যারের কোয়ালিটির উপরে, আপনি কী ভিডিও তৈরি করবেন, কী ভিডিও এডিট করবেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার এই সফটওয়্যারগুলো নিতে হবে। আপনি যদি মুভি তৈরি করেন তাহলে আপনার সফটওয়্যার নিতে হবে অনেক হাই কনফিগারেশনের সফটওয়্যার। আপনি যদি নর্মাল ভিডিও এডিটিং করেন তো আপনার মিড রেঞ্জে যে আপনার ভিডিও এডিটিংগুলো সফটওয়্যারগুলো সেগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো ওকে। তো যাক, আমরা নর্মালি যেহেতু আমাদের ইউটিউবিং কাজে বা আমরা সোশ্যাল মিডিয়া এডিট করার জন্য প্রয়োজন হবে, সেই জন্য আমরা নর্মালি মিড রেঞ্জের যে সফটওয়্যারগুলো আছে, সো আপনাদের এখানে আমরা একটা সফটওয়্যার দিয়ে রাখছি ক্যাম্পেশিয়া। সবাই ড্রাইভে দেখবেন হচ্ছে আমি দিয়ে রাখছি, এটা হচ্ছে B1017 যদি যায় আপনাদের ওখানে আছে দেওয়া। এই যে ভিডিও এডিটিং সফটওয়্যার, এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এখানে দুইটা সফটওয়্যারের লিঙ্ক দিছি, যেটা দুইটা হলো প্রো সফটওয়্যার, যে সফটওয়্যারটা টাকা দিয়ে কিনতে হবে মাস, এটা মনে হয় যে $400 ক্যাম্পেশিয়া। সো আমরা ক্যাম্পেশিয়ার প্রাইস কত যদি একটু দেখি, ক্যাম্পেশিয়া কত জিনিস আপনাদের ফ্রিতে যায় জানেন আপনারা? এই ক্যাম্পেশিয়ার হচ্ছে আপনার প্রাইস হচ্ছে মেবি $300 মেবি। সো এটা আপনি ফ্রিতে দিয়ে দেবো, আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, সো ক্যাম্পেশিয়া যদি প্রাইসে যান দেখেন, এইগুলোর তো ক্র্যাক ভার্সন পাওয়া যায়। ক্র্যাক ভার্সন পাওয়া যায়, কিন্তু ক্র্যাক ভার্সন পেয়ে গেলেও অনেক সময় দেখা যায় ঝামেলা হয়, আপনার ভাইরাস ঢুকতে পারে, ডাউনলোড করতে হলে পাওয়া যায় সব কিছু ক্র্যাক ভার্সন, এটা হলো $300। ওকে, আর একটা সফটওয়্যার আপনাদের দিয়ে দেবো এখানে ভিডিও এডিটিংয়ের জন্য, সেটার নাম হচ্ছে প্রোশো গোল্ড, যেটা মূলত ইউজ করা হয় বিভিন্ন ধরনের স্লাইড ভিডিও তৈরি করার জন্য। এই প্রোশো গোল্ডটা ইউজ করা হয়। সো প্রোশো গোল্ডের প্রাইসও মেবি কত আমি জানি না এক্স্যাক্টলি এখন প্রাইস কত। প্রোশো গোল্ড, সো প্রোশো গোল্ড এটা, সে প্রোশো গোল্ডের মেবি এটা $200 না $300 মেবি হতে পারে যে প্রাইস। সফটওয়্যার এত মাসে কারণ প্রোশো ওয়েবসাইট গেল কথা, আচ্ছা যাক, প্রোশো গোল্ড আচ্ছা, এটাও আপনার একটু অফিসিয়াল ওয়েবসাইট কোনটা আছে স্যার, এটাও আপনার স্লাইড ভিডিও তৈরি করার প্র্যাকটিক্যাল আমরা দেখবো। তো চলেন এইটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি, জাস্ট আপনাকে এই লিঙ্কে ক্লিক করবেন, অটোমেটিক ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে চলে আসি হাউ টু ইনস্টল। সো ডাউনলোড করার পর এটা কিন্তু নর্মাল সফটওয়্যার ইনস্টল করার মতন না, ভিডিও নিয়ে দেন। তারপরে একটু বলে রাখি, যেটা হচ্ছে এটা নর্মাল সফটওয়্যারের মতন না যে আপনি ডাউনলোড করলেন ইনস্টল হয়ে গেল। এই হাউ টু ইনস্টল এটা অবশ্যই দেখে নেবেন যে কীভাবে এটা ইনস্টল করা লাগে, তারপরে যদি না পারেন সাপোর্ট ক্লাসে জয়েন হবেন, ইনস্টল করে দেওয়া হবে, দ্যাটস ইট। এখন চলেন আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার অলরেডি আমাদের ডাউনলোড করা আছে, সরি ইনস্টল করা আছে, ইনস্টল অলরেডি ক্যাম্পেশিয়া দেখতে পাচ্ছেন, এই যে ক্যাম্পেশিয়া। সো এটা আমার ক্যাম্পেশিয়া 2022 ভার্সন, আপনাদের হয়তো ওখানে যেটা দেওয়া আছে 2021 ভার্সনটা দেওয়া আছে। সো এখান থেকে আমরা এটাকে ওপেন করব। সো এখানে একটু বলে রেখে, যাদের পিসির কনফিগারেশন অনেক লো, লাইক দ্যাট 4 GB র্যাম, Core i3, তাদের কিন্তু ক্যাম্পেশিয়া ওপেন করলে
একটু পিসিটা স্লো হয়ে যেতে পারে, মাঝে মাঝে আবার ক্যাম্পেসে ওপেন করলে হ্যাং হয়ে যেতে পারে, 2-1 মিনিটের ভিতরে থাকতে পারে। এটা যাদের কনফিগারেশন লো হতে পারে, আর যাদের একটু প্যাম টাইম বেশি তাদের এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। গরম তো বেশ লাগে, এসি তো খাওয়া উচিত না। সমস্যা নাই, চলবে। আচ্ছা কিছু এখান থেকে আমরা কি করব দেখেন, এরকম একটা অপশন আপনাদের চলে আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করেন। ক্যাম্পটেশিয়া আছে, ফিল্মোরা আছে, এগুলো প্রায় সিমিলার, একই ধরনের ইন্টারফেস আছে। ক্যাম্পটেশিয়া, ফিল্মোরা এগুলো হলো মিড রেঞ্জের ভিডিও এডিটিং সফটওয়্যার, যেগুলো মোটামুটি আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউবিং করতে হলে আপনি যেগুলো টাইপের এডিটিং করতে পারবেন। আর যদি মুভি টুভি তৈরি করতে চান তখন আপনার হাই রেজুলেশনের যেগুলো ওইগুলো আবার ইউজ করতে হবে। মুভি, নাটক এডিটিং, ড্রামা এগুলো টাইপের ক্লিপ এডিট করার জন্য। আচ্ছা ওকে, ওকে সো অলরেডি আমাদের এখানে চলে আসছে, আপনার ক্যাম্পটেশিয়া ওপেন হয়ে গেছে। এখন ফার্স্ট থিং হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাবো কোথায় দেখেন, এটা হলো ক্যাম্পটেশিয়া ইন্টারফেস লাইব্রেরি আছে। এই লাইব্রেরির ভিতরে আপনি ডিফারেন্স অডিও পাবেন, এর বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন অডিও আছে, ফ্রি মিউজিক যেটাকে বলা হয়, আপনি ইউজ করা যায় ক্যানভার মতন। এরপরে চ্যানেল কিট, এখানে বিভিন্ন ধরনের আপনার ইন্ট্রো, আউট্রো, সাবস্ক্রাইব বাটন এগুলো দেওয়া আছে এখানে, বুঝলেন? সবই নেওয়া যাবে আপনার এখানে, জাস্ট কিছু অটোমেটিক কিছু দেওয়া আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে সো যাই হোক, আমরা ডিরেক্টলি আসলে ভিডিও এডিটিং মূলত ব্যবহার করা হয় যে একটা ভিডিও, ওই ভিডিওটাকে অ্যাকচুয়ালি যে কোনো অংশ বাদ দেওয়া, কোনো অংশ অ্যাড করা, কোথাও সাউন্ড বাড়ানো, সাউন্ড কমানো, সাউন্ড রিমুভ করা, সাউন্ডের নয়েজ আছে নয়েজটা রিমুভ করা, কালার কারেকশন করা, এইগুলো মূলত ভিডিও এডিটিংয়ের কাজ। মূলত একটা সাপোজ একটা ভিডিও করলেন, ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে, সাউন্ডের প্রবলেম, ওখানে কোনো সাউন্ডটা ঠিক করতে পারবেন, কালার প্রবলেম, কালার ঠিক করতে পারবেন, কোনো অংশ বাদ দেওয়া, অ্যাড করা, এইগুলো মূলত ভিডিও এডিটিংয়ের কাজ। বুঝি নাই? কালার বলতে দেখে একটু লাইট বাড়ানো যাবে, একটু অন্য কালার দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করা যাবে, এই টাইপের। ওকে সো আমরা চলেন, আমরা অ্যাকচুয়ালি চলে যাই ভিডিও এডিটিং। সো আমাদের এখানে দুইটা অলরেডি, প্রথম আমরা চলে যাব মিডিয়া। হ্যাঁ সেটাও চেঞ্জ করা যাবে। সো এটা হলো মিডিয়া। এই মিডিয়াতে দেখেন ইনপুট মিডিয়া আছে। ইনপুট মিডিয়া থেকে আমরা যে ভিডিও এডিট করবেন সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে ইনপুট মিডিয়া থেকে, আমি এটা আর এটাই দুইটা আমি ওপেন করে নিচ্ছি। ইনপুট মিডিয়া থেকে আমি দুইটা ভিডিও অলরেডি ইম্পোর্ট করেছি, এই দুইটা ভিডিও আমি এডিট করব। ওকে তো চলেন, এডিট করার জন্য তার আগে সর্বপ্রথম আমাদের সিলেক্ট করে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই যে উপরে একটা সেকশন দেখছেন উপরে, এই সেকশন থেকে আমাদের ভিডিওতে রেজুলেশনটা আমাদের ঠিক করে নিতে হবে যে ভিডিওটা কোন ফরম্যাটের হবে। কারণ আপনি যখন সোশ্যাল ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ভিডিও রেজুলেশন যদি হাই না হয়, এইচডি না হয়, তাহলে কিন্তু ভালো আপনি অ্যাকচুয়ালি ভিজিটরটা দেখবে না। যে কোনো রেজুলেশন ঠিক করে নেওয়ার জন্য প্রথম আমাদের এখান থেকে ক্লিক করার পরে এই প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখেন ক্যানভাস ডাইমেনশন দেওয়া আছে 1080, মানে ফুল এইচডি। এখান থেকে যদি চান 4K ভিডিও করতে 4Kও করা যায়, 4K ভিডিও সেখান থেকে 1080 অথবা 720 আপনি এটা করে নেবেন। যদি আপনি ইউটিউবের জন্য করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য করেন তখন আপনি কাস্টম সাইজ করতে পারেন। সোশ্যাল মিডিয়ার সাইজগুলো কী হয়, একটু স্কোয়ার ফরম্যাটে হয়। আচ্ছা শব্দ করছি কি? এ নিয়ে আপনি মিউট করেন। আচ্ছা ওকে, হ্যাঁ ড্রাইভার। এখান থেকে আমরা ক্যানভাস ডাইমেনশনটা ঠিক করে নেবেন। এখন আপনি যদি চান এখানে আমরা অ্যাপ্লাই করলে দেখেন এটা কিন্তু এখন ডাইমেনশনটা ঠিক আছে, ফুল এইচডি 1080 আমরা করে ফেলছি। চলে আসি এখানে, ওকে দ্যাটস গুড। এরপরে যদি চান আপনি ফাইল সাইজটা ও সাইজ করবেন, আপনি সোশ্যাল মিডিয়ার সাইজ একটা আপনার কাস্টম সাইজ করবেন। তো সেটা করার জন্য এখান থেকে ক্লিক করার পরে প্রজেক্ট সেটিংয়ের পরে এখানে কী আছে দেখেন, এই যে আপনার
ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পরে আপনি ইচ্ছা মতন সাইজ ওয়াইড হাইট ঠিক করে অ্যাপ্লাই করলে সেই অনুযায়ী হয়ে যাবে। ওকে, এটা গেলো এখানকার সিস্টেম, এটা গেলো। সো এখন আমরা সেটি করে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমরা প্রথম ভিডিওটা এটাই আমরা নিব। প্রথম মাউসের বাম পাশে ক্লিক চেপে ধরে এটা নিচে এসে ট্র্যাক অনে ছেড়ে দেব, ট্র্যাক অন। সো এখন দেখেন আমার ভিডিওটা যেই আনছি, ভিডিওটা কিন্তু এখন উপরে নিচে কি একটা স্পেস চলে আসছে না জায়গা। সো এই ভিডিওটা আমরা যদি প্লে করি, এখন দেখি কেমন দেখা যাচ্ছে। প্লে করব, আমার পিসিতে স্লো হয়ে গেছে, আপনার ওই সি ড্রাইভে জায়গা নাই। পিসিতে যে ফোনের প্রেশার পড়ে তো স্লো না হয়ে যাবে না। এটা তো 8 GB র্যাম, এটা সবটা এসএসডি কার্ড লাগানো, i7 এর এটা। প্রতিদিন এই সমস্যা করে কেন আপনাদের বুঝলাম না। আগে বললাম যে অ্যাকচুয়ালি এইটা আমরা ড্র্যাগ করে কোথায় ছেড়ে দেবো, আমরা নিচে ছেড়ে দিলাম, এই যে নিচে। ওকে, প্রথম ইন্টারফেস। ওকে, সো এটা নিচে ছেড়ে দেওয়ার পরে আমরা যা আছে কন্টিনিউ করি। এখান থেকে দেখেন অলরেডি আমাদের ভিডিওটা কি উপরে নিচে একটা হয়ে গেছে না, স্পেস হয়ে গেছে। সো এই স্পেসটা ঠিক করার জন্য কী করবেন, এখন এটা যদি আমি টেনে উপরে নিয়ে যাই, মাউসে দেখেন সাইড দিয়ে কি বেরোয় যাচ্ছে না। যদি এখানে আমরা টেনে যে নিচে নেই, তাহলে কি বেরোয় যাচ্ছে না। এখন এই সমস্যার সলিউশন করার জন্য যেটা করতে হবে, এই অবস্থা রাখার পরে দেখেন একটা সেকশন আছে আপনার কিবোর্ডের কন্ট্রোল আছে না, সরি কন্ট্রোল না, কিবোর্ডের আমরা শিফট বাটন প্রেস করব। কি শিফট প্রেস করব, শিফট চেপে ধরে এখন আমি যদি টেনে নিয়ে আসি, দেখেন এখন কিন্তু আর চারি সাইড দিয়ে যাচ্ছে না, ফিক্সড হয়ে গেছে। তখন আমরা ফিক্সড করে নিলাম, শিফট প্রেস করে ঠিক করে নেবেন। ওকে, দ্যাটস গুড। এখন আমরা ভিডিওটা প্লে করি প্রথম থেকে। আচ্ছা, এখন এই যে একটা সাপোজ এখানে একটা নাম আছে, সাপোজ আমি চাচ্ছি যে এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট এখান থেকে নাম যতটুকু আসবে, এই এতটুকুই যে নাম আসছে একটা উপরে, এইটুকু আমরা ডিলিট করে দিই, এতটুকু আমার লাগবে না। তাহলে আমরা কি করব, যে আমার প্রথম ফেল হবে ঠিক আছে, কিন্তু এই যে নাম আসছে এখান থেকে এই নামটাই আমি রাখবো না, এটা অতটুকু ডিলিট করে দিই। যে জন্য কী করবো, আমার মাউসের এখানে নেওয়ার পর দেখেন একটা সেকশন আছে, এটা যে স্পিড, এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আবার প্লে করবে। শেষ, স্টপ করে দিলেন। অথবা এটাকে জুম করে আপনি চাইলে মাউস ধরে ধরে আস্তে আস্তে এভাবে নিয়ে যেতে পারেন, এভাবে আস্তে আস্তে নিয়ে যেতে পারেন অ্যাকচুয়ালি, তাহলে আপনি পারফেক্টলি কোন জায়গায় আপনাকে স্টপ করতে হবে দেখা যায়। যেমন এখান থেকে শেষ হচ্ছে এখানে, এখানে আমরা সিলেক্ট করার পর আবার স্পিডে ক্লিক করবো, এটা আমরা ছোটো করে নিই এখানে ক্লিক করে। এখন কিন্তু এটা দেখেন আলাদা হয়েছে, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এটাকে ডিলিট করে দিন, ডিলিট বাটন প্রেস করে অথবা রাইট বাটন প্রেস করে ডিলিট, তাহলে আমাদের ডিলিট হয়ে গেল। এখন আমরা এই অংশ বাদ দিলাম, কিন্তু এখান থেকে পেলে হওয়ার পর এখান থেকে কি ব্লাক, স্যার এটা আমরা মাউসের বাম পাশে চেপে ধরে জাস্ট এর সাথে অ্যাড করে দিই, তাহলে কিন্তু এখন কিন্তু আর ওই যে যেটা বাদ দিছি ওটা সেটা গেলো বাদ দেওয়া সিস্টেম। কোনো অংশ যদি আমরা বাদ দিতে চাই, ওকে, জাস্ট কেটে বাদ দেব। এখন সাপোজ এখানে একটা আসছে যে ওয়ার্ল্ডের মতন, ওটা যদি আমরা বাদ দিতে চাই, সাপোজ এটা যদি আপনি এটা বাদ দিতে চান, সাপোজ এটা যে এখানে আসার পরে আপনি এখান থেকে এতটুকু বাদ দিবেন বা এর পরের অংশটুকু বাদ দেবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর স্পিডটা আবার ক্লিক করবেন, এটা একটু বড় করে নেবেন, জুম করে নিয়ে নেওয়ার পর আস্তে আস্তে চলে যাবেন কতটুকু আপনি বাদ দেবেন। এখান থেকে নিচে এসে আপনি এই যে নিচে যে রটা আছে এখান থেকে ধরে আস্তে আস্তে নিয়ে আসবেন, এতটুকুই থাকবে। সাপোজ সিলেক্ট করেন, স্পিডে ক্লিক করেন, কেটে ফেলেন, আবার ছোটো করে ফেলেন, এই অংশটুকু এখন ডিলিট করে দিলেন কিবোর্ডের ডিলিট বাটন অথবা ডিলিট বাটন প্রেস করে। এই গেল হচ্ছে বাদ দেওয়া অংশ, কীভাবে আপনি বাদ দেবেন। ওকে, দ্যাটস গুড। এরপর আমরা চলে আসবো, যদি চান যে আমরা কোনো অংশ
সামনে আসে এটাকে পিছনে নিয়ে যাবো, অথবা পিছনের কোনো অংশ সামনে নিয়ে আসবো, যেগুলো প্লেসমেন্ট করবো। সে ফর এক্সাম্পল, সো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেকশন করি। সাপোজ এখান থেকে যে হেঁটে যাচ্ছে এই অংশটা আমরা কোথা থেকে আসছে, এখান থেকে এই অংশটা আমরা প্রথমে একটা জায়গায় প্লেস করবো। সাপোজ আপনার যেখানে প্রয়োজন এটা আমরা একটু প্লে করে নেবেন, একটু জাস্ট। সে এখন আসা শুরু হয় নাই, সে যখন আসবে এই এখান থেকে আর একটু, তাহলে আমাদের এটা বড় করবেন। বড় করার পর একটু বড় করার পর একটু পিছনে আসবেন, যে সে যখন হাঁটবে তখনই আমরা নর্মালি আর একটু পিছনে আসবে। এখনো মাথা আছে, এখনো আছে, এখন আবার নাই। এখান থেকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে আবার কেটে নিব, স্পিডে ক্লিক করবে, এটা আবার একটু ছোটো করে নেবেন। এখন কতটুকু আপনি রাখবো, আমরা কতটুকু সামনে নিয়ে যাব। সাপোজ হেঁটে আসলো, আসার পরে এখানে আসবে, আসার পরে আমরা সাপোজ এই পর্যন্ত আমরা রাখলাম, যতটুকু আমরা রাখতে চাচ্ছেন এই পর্যন্তই থাকবে। সিলেক্ট করলাম, এটাকে আমি কেটে নিব। এখন এই অংশটা আপনি কোথায় নিয়ে যাবেন, আপনি কি আগে যে জায়গায় প্লেসমেন্ট করবেন সেই জায়গায় আমরা মাউসের বাম পাশে চেপে ধরে এটাকে টেনে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন, এখন আপনি কোথায় প্লেস করবেন সেই জায়গাটা, যদি চান এখানে প্লেস করবেন সে ফর এক্সাম্পল, তাহলে এটা কি কেটে নিতে হবে। কাটেন, এটা স্পেস করে নেন, একটু উপরে করে নেন প্রয়োজন হলে, দেওয়ার পর এটা প্লেস করে দেন এখানে, দেওয়ার পর এটা আবার টেনে নিচে দিয়ে দেন। এখন দেখেন সব পারফেক্টলি তাহলে চলে আসলো। প্রথম অংশ কোথাও প্লেসমেন্ট করতে পারবেন ইজিলি, যে কোনো জায়গা থেকে যে কোনো প্লেসমেন্ট, এটা আমরা শিখে বললাম। ও দ্যাটস গুড। এরপরে চলে আসি, বলেন। এটা হ্যাঁ, এটা কপি করে নিন, রাইট বাটন প্রেস করে কপি করলেন, কপি করে আবার পেস্ট করে দেন, পেস্ট, এই যে চলে আসলে। এখন আপনি যদি চান এটা আবার এক জায়গায় প্লেস করেন দুইবার, সেটাও দিতে পারবেন, কপি পেস্ট করে। ওকে, এরপর আমরা চলে আসবো অ্যাকচুয়ালি, যে যদি চান যে আপনি চেঞ্জ করবেন কি, লেফট সাইড রাইট সাইড চেঞ্জ করবেন। লেফট সাইড রাইট সাইড চেঞ্জ করার জন্য আমরা এটা ইউজ করি, বারবার না কেটে। সাপোজ এটা ইউজ করি যে আপনি চাচ্ছেন এটা লেফট সাইড থেকে রাইট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইড করবেন। এর জন্য কী করতে হবে, সিলেক্ট করার পর আবার সেই কিবোর্ডের শিফট বাটন প্রেস করবেন, শিফট চেপে ধরে এ পাশে আমরা টেনে এটা নিয়ে আসবো, আর এটা টেনে এ পাশে দিব, তাহলে কি সব লেফট সাইড রাইট সাইড চেঞ্জ হয়ে গেল। নিচে উপরে নিচে চেঞ্জ করবেন, এটাও শিফট চেপে ধরে আপনার এই যে নিচে নিয়ে আসবেন, এটাকে উপরে নিয়ে যাবেন। এইটা গেল হচ্ছে আপনার রাইট সাইড লেফট সাইড চেঞ্জ করা। বুঝতে পারছি, এটা হলো লেফট সাইড রাইট সাইড উপরে নিচে চেঞ্জ করে ফেলে। চলে, এখন আমরা চলে আসবো সেখানে ঘুমাচ্ছে। ওকে, আমরা সাপোজ দেখেন এখান থেকে সে পড়ে যাচ্ছে, ওকে, উপর থেকে। এখন যদি চাই এই পড়ে যাওয়াটা আমরা অনেক স্লোলি দেখাবো বা অনেক স্পিডি দেখাবো, স্লো মোশন, তাহলে আমরা এখান থেকে একটু করে নিই যে কোথা থেকে এটা পড়ছে সেই জায়গাটা আমাদের এখান থেকে একটু পিছনে, মেবি সেটা অনেক উপর থেকে লাভ দিচ্ছে, সেখান থেকে একটু পেলে করি আমরা। আচ্ছা, এইখান থেকে ওকে, এখান থেকে আপনি কি স্লো দেখাবেন। সো এই অংশটা আমরা সিলেক্ট করে নিব, নেওয়ার পর আবার কেটে ফেলবো। এখান থেকে কতটুকু রাখবো দেখতে হবে। সাপোজ দুইবার দেখাচ্ছে, কারণ সাপোজ এই পর্যন্ত আমরা রাখলাম। সো অনেক স্লো দেখাবো, ক্লিক করবো, ক্লিক করবো, করার পরে দেখেন এটা কিন্তু আমরা কি আলাদা হয়ে গেছে না। এখন এটা আমরা রাইট বাটন প্রেস করব, এটা ধরে রাইট বাটন প্রেস করার পর এখানে গেছে দেখেন অ্যাড ক্লিপ স্পিড, অ্যাড ক্লিপ স্পিডে ক্লিক করার পর এটা আমরা কি স্লো করবো, স্লো মোশন। তো স্লো মোশন করার জন্য যেই ক্লিপ স্পিড করছি এর পাশে দেখেন এই সাইডে একটু নিচে চলে আসবেন, ড্র্যাগ করে ক্লিপ স্পিড বলে একটা সেকশন চলে আসছে। এখান থেকে এই ক্লিপের অনলি 17 সেকেন্ড আছে। এখন এই তাহলে স্লো স্পিড করতে হলে আমরা টাইম বাড়াতে হবে। এখন টাইম যদি আমরা 30 সেকেন্ড করে দেই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ কি বলেন তো, কারণ এখানে তো এই 30 সেকেন্ড করার মতন স্পেস নাই, যে কারণে এটা আমরা টেনে একটু উপরে তুলে নেব। এখন আমরা এখান থেকে যদি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে দিই, এখন দেখেন এটা হয়ে গেছে না, কিন্তু এই ক্লিপসটা ভিতরে ঢুকে গেছে, এটা আমরা আবার টেনে ঠিক করে নেব। এখন আমরা যদি প্লে করি যে আসলে এটা
সাউন্ডটা ওর কি হয়ে গেছে, ওই স্লো হয়ে গেছে। এখন যদি সাউন্ড ঠিক থাকবে, শুধু ক্লিপসটা হচ্ছে এডিট হবে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা রাইট বাটন প্রেস করে যদি সাউন্ড ঠিক থাকবে কিন্তু ক্লিপ স্পিডটা শুধু কমবে, বাড়বে, সরি স্লো হবে। সো রাইট বাটন প্রেস করার পরে দেখেন এখানে সেকেন্ড আছে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও। এই সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করবো, করার পরে দেখেন অডিও আলাদা হয়ে গেছে, এটা হলো অডিও। অডিওর ক্লিপসটা আমাদের রাইট বাটন প্রেস করে কী করতে হবে, এই যে এই পাশে অডিওর স্পিডটা আমরা কত সেকেন্ড ছিল ধরো 17 সেকেন্ড, 17 সেকেন্ড করলে দেখেন অডিও, কিন্তু বিষয়টা হয়েছে কিন্তু এখান থেকে ওই অডিও কিন্তু এতটুকু অডিও হবে, তার থেকে সাউন্ড হচ্ছে আপনার আবার দিতে হবে সাউন্ড, আর সেটা ডুপ্লিকেট করে দিলে হবে। হ্যাঁ, কপি করে পেস্ট করে দিলাম, টান দিলে বড় হবে, কিন্তু টান দিলে বড় হলে অন্য সাউন্ড চলে আসবে, মানে বাইরের সাউন্ড, মানে পরের ক্লিপসে। কপি পেস্ট করে আপনি ওই একই সাউন্ড এই কপি পেস্ট করে আমরা এখানে দিতে পারি, সেটা একই সাউন্ড কপি পেস্ট করে হলো এইগুলো। ও সরি, দেখ আমরা কারেন্ট আসছে না, এসিটা শাড়ি গরমে আগে ঠান্ডা হয়ে যায় তারপরে এই ভোল্টেজের আপ ডাউন করছে এখন। আচ্ছা ওকে, সো এটা গেল আমরা স্পিড বাড়ানো কমানো। এখন স্পিড যদি বাড়াতে চান কী করবেন, সে ফর এক্সাম্পল এটা যদি স্পিড বাড়াতে চান সিলেক্ট করে নিয়ে অংশটুকু সিলেক্ট করার পরে এখানে কী করবেন, আবার স্পিডে ক্লিক করার পরে সিলেক্ট করবেন, এই ক্লিপসের বাড়াবেন, রাইট বাটন প্রেস করবেন, অ্যাড ক্লিপ স্পিড, এখানে নিচে আসবেন, এই যে ক্লিপ স্পিড আছে 27 সেকেন্ড, আপনি এটা যদি চান যে আপনি আপনি হচ্ছে 9 সেকেন্ড করবেন, 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড হয়ে গেল। এখন ক্লিপ স্পিড কিন্তু এটা বেড়ে গেল। ওকে, এই যে ক্লিপ স্পিড বাড়ানো, ওকে, সো এটা বাড়ানো কমানো সিস্টেমেই। এখন চলেন আমরা যদি চাই কোনো স্পিডের কোনো আপনি ভিডিও করলেন, ভিডিওর কোনো এক অংশে সাউন্ড কম আসছে, অন্য অংশে সাউন্ড কম ঠিক আছে, কিন্তু সাউন্ড ঠিক আছে, আপনি এক অংশে সাউন্ড অনেক কম। এখন এই সাউন্ড কম সাউন্ড কীভাবে বাড়াবেন সেটা আমরা চলেন দেখি। সাপোজ এই অংশটা আপনার সাউন্ড অনেক কম, সো রাইট বাটন প্রেস করবেন, করার পরে একটা দেখেন সেকশন আছে এডিট অডিও, এডিট অডিওতে ক্লিক করার পরে এই যে দেখেন একটা সেকশন চলেছে অডিও সেকশন, এটা জাস্ট আমরা যদি উপরে করে দিই টেনে উপরে, তাহলে কি সাউন্ড দেখেন 500 পর্যন্ত বেড়ে যায়, 500। ওকে, সাউন্ড কিন্তু বেড়ে যাবে, দেখেন এই ক্লিপসে দেখেন সাউন্ড কত বেড়ে। ওকে, তো আপনি যদি সাউন্ড কমাতে চান, যে আপনি সাউন্ড কমাবেন, তো আবার এখান থেকে এডিট অডিও, এই সাউন্ড কমালে কি একেবারে যদি কমাই দিতে চান অল্প সাউন্ড হবে, কমাই দিন, তাহলে আস্তে আস্তে হচ্ছে। সাউন্ড বাড়াতে চান, ওকে, এইগুলো সাউন্ড বাড়ানো বা কমানো সেকশন। ওকে, এখন কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে আমাদের সাউন্ডের অনেক প্রবলেম হয়, সেটা হচ্ছে সাউন্ড অনেক নয়েজ হয়, ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আছে, আপনি রেকর্ড করছেন, ওই নয়েজটা রিমুভ করার জন্য আপনি কী করবেন, সো নয়েজ রিমুভ করার জন্য যে ক্লিপসে বা যতটুকু আপনার নয়েজ প্রবলেম বা পুরো ভিডিও জুড়েও থাকতে পারে, আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাবো ডিরেক্টলি মোর অপশান। মোর অপশানে ক্লিক করার পর এখানে পাবো অডিও ইফেক্ট, এই অডিও ইফেক্টে ক্লিক করবেন, এখানে দেখেন আছে নয়েজ রিমুভার, ওইগুলো নয়েজ রিমুভার, নয়েজ রিমুভার মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ থাকে ওটা রিমুভ হয়ে যাবে। সো আমরা এটাকে মাউসের বাম পাশে টেনে চেপে ধরে এখানে যে ক্লিপসে আপনার প্রবলেম সেই ক্লিপসটা ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পর দেখেন এই পাশে একটা সেন্সিটিভিটি আর অ্যামাউন্ট চলে আসছে। সো এখান থেকে আপনি প্লে করার পরে একটু বাড়াবেন কমাবেন, কমিয়ে দেখবেন যদি এখানে আমাদের সাউন্ডের প্রবলেম নাই, আমি বুঝতে পারবো না, এটা আপনাকে দেখতে হবে যে অ্যামাউন্ট বাড়ানো কমানো করে এই সেন্সিটিভিটি বাড়িয়ে কমে কতটুকু পারফেক্ট হচ্ছে, এটা দেখে নেবেন আপনি নিজের দায়িত্বে। যখন আপনার প্রবলেম থাকবে দেখবেন এখান থেকে সাউন্ড প্রবলেমটা অনেকটা ব্যাকগ্রাউন্ড প্রবলেমটা চলে গেছে। এটা গেল হচ্ছে এখানকার সেকশন। এরপরে যেহেতু আমরা এখানে চলে আসছি, এই সেকশনটা মানে কি অডিও সেকশন। অডিও কম্পোজিশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যারা ওই যে মিউজিক টিউজিক তৈরি করে না, যে অ্যাকচুয়ালি মিউজিকের যে টোনগুলো যেটাকে বলে, এটা আমরা ভালো বুঝবো না,
যারা মিউজিক নিয়ে কাজ করে এখানে আছে ওই যে আচ্ছা মিউজিক নিয়ে কাজ করে আছেন না আমরা ইমন আছে ইমন এই যে আপনার সন্ধি ইমন ভাই ওকে ভাই তিনি হচ্ছে এগুলো ভালো বুঝবে যে আসলে এটা মানে কি বলেন সে কি আছেন নাকি না হ্যালো ক্লাসে নাই আচ্ছা যাক এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ওই যে ইগুলা যেটাকে বলা হয় আপনার টোনগুলা বাড়ানো একটু অ্যাকচুয়ালি বাড়বে কীভাবে ওকে এগুলো মূলত এখানকার কাছে যে দেখা আছে যে প্রথমে একটু বাড়লো পরে আসতে একটু কমবে আর এটা হচ্ছে ক্লিপ স্পিড অলরেডি আমরা বাড়ানো কমানো যেটা দেখছি আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে সম্পূর্ণটা এখানে যে সেকশন আছে যে অ্যাকচুয়ালি সম্পূর্ণটা টোনটা বাড়বে ওকে যে সাউন্ডটা একটু বাড়বে আবার কমবে আবার বাড়বে এইভাবে চলবে ওকে এইটা হচ্ছে ফিড ইন আর ফিড আউট আর নয়েজ রিমুভার তো আমরা দেখলাম সো ফিড ইনটা অ্যাকচুয়ালি কি আমরা একটু প্রথমে আসি ফিড ইনটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আপনারা কোনো মুভি দেখতে যান বা কোনো সং গান প্লে করেন সাউন্ড কি শুরুতে অনেক বেশি থাকে প্রথম সাউন্ড কম থাকে আস্তে আস্তে কিন্তু সাউন্ডটা বাড়ে আবার মুভিটা যখন শেষ হয় তখন সাউন্ড আস্তে আস্তে কমে সো এই ফিড ইনের কাজটা হচ্ছে প্রথমে যে কোনো ক্লিপসের সাউন্ড আস্তে আস্তে বাড়বে প্রথম কমে আস্তে আস্তে বাড়বে সো এইটা জাস্ট আমরা ড্র্যাগ করে প্রথম অংশ ছেড়ে দিব তাহলে দেখেন এখন যেটা হয়েছে এই যে হয়েছে না আস্তে আস্তে কিন্তু সাউন্ডটা দেখেন বাড়বে এই 5 সেকেন্ড বাড়ছে এটা হলো এটার কাজ আর এই লাস্ট হচ্ছে ফিড আউটটা হচ্ছে যে ক্লিপসে আপনি চাচ্ছেন একটু আস্তে আস্তে শেষ হয়ে যাবে লাস্টে যে আপনাকে এই ফিড আউটটা ছেড়ে দিতে হবে জাস্ট সাপোজ এইটা হলো লাস্ট ক্লিপস এখান থেকে ফিড আউটে ক্লিক করে ছেড়ে দিলে অটোমেটিক এটা কমে যাবে সো এটা হলো ফিড আউট ফিড ইন এই সেকশনটার কাজ শেষ চলেন এখন আমরা চলে যাই আর কি কি সেকশন আছে ওকে আচ্ছা আচ্ছা এখন দেখেন আপনি যদি মনে করেন যে কোনো ক্লিপস আপনি এমন ঠিক আছে কিন্তু কোনো ক্লিপস আপনি সে ফর এক্সাম্পল ছোটো দেখাবেন ছোটো এটা আমি কেটে নিচ্ছি যে ছোটো বলতে দেখানো হচ্ছে একটু ঘোরাই দেখাবেন সাপোজ এইটা এভাবে আছে এখানে দেখেন উপরে একটাই যে এপাশে একটা বৃত্ত আছে যেখানে মাউসটা যখন নিয়ে যাবেন এখানে দেখবেন একটাই তো এটা মানে হচ্ছে মাউসের টেপে ধরে এটা যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুরিয়ে প্লেসমেন্ট যদি এমন রাখতে চান সাপোজ যে এমন থাকবে এতটুকু তো আপনি এইভাবে থাকবেন যদি চান ছোটো করবেন আরও ছোটো করতে হলে আবার এটাকে আপনার সাপোজ ছোটো করতে হলে আবার এই কর্নারে টেনে আপনাকে ছোটো করে নিতে হবে ছোটো করে ফেলতে হবে ছোটো করে ফেলে আপনি যদি যে কোনো জায়গায় প্লেসমেন্ট করেন সাপোজ যেমন দেখা যাবে এতটুকু তারপরে আবার দেন হচ্ছে আপনার বাকিটা ফুল স্ক্রিন দেখা যাবে এটা যদি ঠিক করতে চান আবার আপনাকে ঘোরাতে হবে কি আর করা এই যে ঠিক মতন ঘুরিয়ে নিতে হবে এই ঠিক আছে না সরি এটা গেল ঠিক আছে এখন যদি মনে করেন যে এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা ভিডিও দিব সাপোজ যে এইটা এই ক্লিপসে এমন ছোটো দেখা যাবে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও বা একটা ইমেজ অ্যাড করতে যদি চান তো সেটাও অ্যাড করতে পারবেন কীভাবে চলেন যে চাচ্ছেন এই ক্লিপসে এরকম ছোটো থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর একটা ভিডিও বা একটা ইমেজ অ্যাড করবে তো সেই জন্য আমরা যেটা করব প্রথম এটা আমরা সিলেক্ট করা আছে যে ভিডিওটা আপনি বা ইমেজটা অ্যাড করতে চাচ্ছেন প্রথমে আমরা চলে যাব মিডিয়াতে প্লাসে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়া দেন এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি সে ফর এক্সাম্পল একটা ইমেজ নিয়ে আসতে পারি সাপোজ আমি এই ইমেজটা নিয়ে আসলাম সো এই ইমেজটা আমি কী আসছি ওই পিছনে থাকবে ব্যাকগ্রাউন্ড সো আমরা এই ইমেজটা মাউসের বাম পাশে চেপে ধরে সরি সব সিলেক্ট হয়ে গেল মাউসের পাশে নিচে এসে ছেড়ে দিলাম এই ক্লিপসে ছাড়ার পরে আমরা একটু বড় করে নিই এখান থেকে একটু বড় করবেন এই ক্লিপসটা একটু সম্পূর্ণটা দিয়ে নেবেন এই কিন্তু এখানে ইমেজটা কিন্তু কি প্রথমে না এটা তো ইমেজ ভিডিওর উপর এখন যদি প্লে করি তাহলে ইমেজ থাকবে প্রথম এখন তাহলে ইমেজটা কি আমাদের নিচে নিয়ে আসতে হবে এখন এই ক্লিপসটা আমরা টেনে যে ক্লিপসটা এটা উপরে নিয়ে যাব একটু উপরে আর এই ইমেজটাকে আমরা নিচে দিব আর এই ক্লিপসটা উপরে দিব এখন হচ্ছে আমরা এই যে ইমেজটা সিলেক্ট করে ইমেজটাকে বড় করে দিব শিফট বাটন প্রেস করে আমি এটাকে ঠিকঠাক করে নিচ্ছি এটা আমি দিকে দিই এখন হচ্ছে এই গেল হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ ক্লিয়ার এইটা এই গেল এখানে কাছে এখন যদি মনে করেন যে এর ভিতরে পিছনে একটা ভিডিও দিবেন সেমভাবে এটা ভিডিওটা দিতে হবে এখন সাপোজ আমরা একটা ভিডিও দিয়ে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে
বুঝি নাই, আমি তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড, এই যে পিছনে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে এটা করি না, এটা হচ্ছে জাস্ট ওর পিছনে একটা ইমেজ বা ভিডিও আপনি দিতে যাচ্ছেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না এখান থেকে। ওকে, আচ্ছা এরপর যদি জানি ভিডিও দিতে সেমভাবে দিতে পারবেন ভিডিও। সো আমরা যদি ইমেজটা ডিলিট করে দিই, ডিলিট করার পরে সাপোজ কিছু কিছু ভিডিও দেখেন না ব্লার করা, ব্যাকগ্রাউন্ড ব্লার করা, ভিডিওটা ছোট দেখা যাচ্ছে, আছে না কিছু কিছু ভিডিও, ওইটা কীভাবে করবে যে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে, ভিডিওটা ছোট দেখা যাবে। এটা করার জন্য আপনাকে প্রথম যেটা, সাপোজ এই ভিডিওটা আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি, একই ভিডিও দুইটা ক্লিপস আছে না, দুইটা ক্লিপস হয়েছে একই ভিডিও, কিন্তু এখন এই দুইটার তো অডিও আছে, একটা অডিও রিমুভ করতে হবে। সে একটা অডিও আমি কি করব, রাইট বাটন প্রেস করে রিমুভ অডিও করতে পারি, এখান থেকে আপনার সেপারেট করতে পারি, অথবা এই অডিও সাউন্ডটা একটা কমাই দিতে, একই তো ক্লিপস। এখন আমি চাচ্ছি যে আপনার এই পিছনে যেটা আছে এটা হলো ব্যাকগ্রাউন্ডে থাকবে, ব্লার হয়ে থাকবে, বড় হিসাবে থাকবে। সো প্রথম আমরা পিছনেরটা সিলেক্ট করার পরে এটা আমরা একটু বড় করে নিই, কর্নারে টেনে, এটা কিন্তু পিছনের ক্লিপসটাই দেখি, পিছনেরটা নিচেরটা আমরা এটাকে সম্পূর্ণ অংশ ক্লিপ করে, এখন যদি প্লে করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড সবই ঠিক আছে। ওকে, সব কিছু ঠিক আছে, কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড। এখন যদি আপনি চান ব্লার করতে, সো ব্লার করার জন্য যেটা করবেন, আমরা এইটা একটু নিচে নিয়ে আসবো, মাঝে দেখেন কি আছে, একটা ভিডিও, সেম ভিডিও এখানে আছে, মাঝের ট্র্যাকটা কি আছে, ফাঁকা আছে। এই সেকশনে আমরা যেটা করব, এখান থেকে চলে আসবো অ্যানাটোশন, অ্যানাটোশন থেকে এখানে দেখেন এই যে উপরে এটা ব্লার বলে, এখান থেকে একটা সেকশন আছে ব্লার বলে, যেটা এই ব্লারে আমরা টেনে জাস্ট এখানে নিয়ে আসবো, আসার পর এটা সম্পূর্ণ ভিডিও এতটুকু দিয়ে দেবো, তারপর এই ব্লার অংশটা আমরা টেনে সম্পূর্ণ ভিডিও জোরে দিয়ে দেবো, তাহলে কি মাঝখানে ব্লার হয়েছে, এখন দেখতে সুন্দর হয়েছে না? এলো ব্লার, চাইলে আপনি এখান থেকে কম বেশি করতে পারেন। আর ইনভার্স মানে হচ্ছে এই ব্লারটুকু, এই যে সম্পূর্ণ ব্লার সম্পূর্ণটা দেখা যাবে। ওকে, এই হলো সেকশন। আচ্ছা, আমাদের জয়েন হতে যাচ্ছে কে, আজিজুল রহমান, আজকে অনেক লেট করে ফেলছে। আচ্ছা তো যাই, এটা ছিল কোনো অংশ যদি ব্লার করতে চান। আজিজুর রহমান, আপনারা তো লেট হলো কারণ কি বলেন? দাদা হুম, কারেন্ট ছিল না। ও আচ্ছা, কারেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা, এটা গেলো এখানকার সেকেন্ড। ওকে, আমরা এখানে দুটুকু বুঝছি কিনা? ওকে, এখন আমরা চলে আসি ডিরেক্টলি, এখানকার সব কিছু আমাদের শেষ। ওকে, এখন যদি তো মনে করেন ভিডিওতে একটা অডিও অ্যাড করবেন, যে একটা ভিডিওতে একটা অডিও অ্যাড করবেন, সো অডিও অ্যাড করার জন্য কী করতে হবে, আপনাকে এই যে মিডিয়াতে যেতে হবে, আপনি একটু অডিও রেকর্ড করতে হবে। রেকর্ডিং অডিওটা আপনি প্লাসে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে যে আপনার যদি অডিও রেকর্ড থাকে, সেই অডিও রেকর্ডটা আপনাকে নিয়ে আসতে হবে। মিউজিক এখানে আছে, মিউজিক না, এখানে অডিও কোনো রেকর্ডটা করেন, যদি অডিও কোনো রেকর্ড থাকে, রেকর্ডটা আপনি নিয়ে আসার পরে সেই রেকর্ডটা আপনি যেখানে আপনার প্রয়োজন আপনি সেখানে রেকর্ডটা দিয়ে নিতে পারেন। ক্লিপ স্পিড বাড়ানো কমানো, কাট সাট একই সিস্টেম, জাস্ট অডিওটা ওখানে অ্যাড হয়ে যাবে, এখানে একটা স্পিডে এখানে অ্যাড হয়ে যাবে, যা ড্র্যাগ করে টেনে ছেড়ে দেবেন অডিও। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে এই দুইটা ভিডিও আমরা একসাথে অ্যাডজাস্ট করব, দুইটা ভিডিও মানে কি, আরেকটা ভিডিও আমাদের এখানে আছে না, ওই গেলো সেটা, এটা আমরা টেনে ড্র্যাগ করে নিয়ে আসলাম, যে দুইটা ভিডিও এক করবেন, তাহলে এই দুইটা এখান থেকে অ্যাডজাস্ট করে ফেললেন। এই যে এটা হলো আমাদের সেকেন্ড ভিডিওতে, এই ভিডিওর সাইজ ঠিক নাই, সাইজটা ঠিক করে নিতে হবে। আমরা ওকে কর্নারে চেপে ধরে দেখি, টেনে নিয়ে যে অ্যাকচুয়ালি সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে, এটা ফর্মেট ঠিক আছে। এই হলো আপনার এই ভিডিও, আপনি কাটসাট একই সিস্টেম করতে পারবেন। যদি কোনো অংশ এটা প্রথম নিয়ে আসতে চান, মাঝে নিয়ে আসতে চান, কেটে আবার নিয়ে আসবেন একই সিস্টেমে। আচ্ছা, ওকে, এটা গেল। এরপর আমরা চলে আসবো আপনার ভিডিও আর কোথায় কি আছে এটা একটু দেখার ট্রাই করবো, যে কোন ফাংশনে কি কাজ করে। এখন প্রথম থেকে আমরা চলে আসবো, প্রথম থেকে চলে আসবো। প্রথম হচ্ছে লাইব্রেরি, এই লাইব্রেরিটা আমরা একটু পরে আসি। ফেভারিটে প্রয়োজন নেই, অ্যানাটোশনে চলে আসি। এই অ্যানাটোশনে প্রথম দেখেন আছে কি, কল আউট। কল আউট মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনি একটা লেখা অ্যাড করতে চান ভিডিওর ভিতরে, যে চাচ্ছেন যে আমি ভিডিওর ভিতরে একটা লেখা অ্যাড করবো, সে নাম হতে পারে, কোনো লেখা হতে পারে, সাবটাইটেল হতে পারে। সো এই জন্য কী করবেন, এখানে দেখেন এইটা যদি আপনি টেনে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন,
জাস্ট একটু বড় করে নিতে হবে, নাহলে ছোটো একটু স্মল সাইজে আসে তো একটু বড় করে নিই। এই যে চলে আসছে, সে এমন জায়গায় নিলাম, ঠিক আছে। এটা আপনি কোন প্লেসমেন্ট করবেন, কোথায় সেই জায়গায় আপনি প্লেসমেন্ট করবেন। ছোটো বড়ো করতে চাইলে ছোটো বড়ো করবেন, আপনার যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনি যেখানে প্রয়োজন যতটুকু। এখন দেখেন এই রেখাটা আপনি কতটুকু জায়গায় রাখবেন, সেই জায়গাটা নিয়ে যাবেন, কতটুকু রাখবেন সেই পর্যন্ত আপনি চাচ্ছেন যে এতটুকু রাখতে, এ পর্যন্ত রাখেন, বাকি ডেট পরে আর ওই লেখাটা থাকবে না, চলে যাবে। এই লেখা এখানে সিলেক্ট করে লেখাটা চেঞ্জ করতে হলে দেখেন এরপরে পুরো লেখায় যে চেঞ্জ করা অপশন হচ্ছে, এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর এখানে যা লিখলেন, সাপোজ হচ্ছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব দেওয়ার পর এটা লেখা শেষ। এখন এই কালার আবার চেঞ্জ করা যাবে, এখান থেকে একটু নিচে চলে আসবেন, কালার, এখানে এই যে কালার আছে, লেখার কালার চেঞ্জ করা যাবে এখান থেকে। মাঝে মাঝে একটু স্লো হয়, লেখার কালার চেঞ্জ করলে অনেক লেট করে চেঞ্জ হয়। এখান থেকে সাইজ বাড়ানো যাবে, বড় করা যাবে, ছোটো করা যাবে, সাইজ বাড়ান না পান। এই জায়গাটাও একটু মাঝে মাঝে ঝামেলা হয়, মানে স্লো হয়। সাইজ বাড়াচ্ছেন কিন্তু সাইজ কিন্তু বাড়তেছে না, ওকে দেখেন, মানে বোল্ড ইটালিক এগুলো করা যাবে এখান থেকে, ওকে। আচ্ছা সিলেক্ট করলাম, বোল্ড ইটালিক এখন হয়েছে, সাইজটা বাড়িয়ে দিচ্ছি, সাইজ যতটুকু প্রয়োজন এতটুকুই করি আমরা, 60। ওকে, সো এই হলো সাইজ বাড়ানো বা কমানোর সেকশন। এটা আমাদের অনেক ছোটো হয়ে গেছে, আমরা এখান থেকে ডিরেক্টলি ছোটো করে নেব। এইগুলো হলো কল আউটের সেকশন, এখান থেকে একটু দেখে নেবেন। এগুলো চেঞ্জ করা যায়, অনেকগুলো ফাংশন আছে, কালার, ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়, সব কিছু এখান থেকে চেঞ্জ করা যায়, ওকে। এই কল আউট যদি এখানে যান, এখানে গেলে এখানকার এটার কালার যদি চেঞ্জ করতে চান, একটা কালার চেঞ্জ হয়ে যাবে, এগুলো একটু দেখে নেবেন, ওকে। সার্কেল যদি চান চেঞ্জ করতে, এটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে, এগুলো এটা এইভাবে আসবে, এটা যদি যেন এটা এইভাবে আসবে, ওকে। সো এইগুলো আপনি একটু দেখে নেবেন, ওকে। আপনারা যখন এডিট করবেন এটা করলে, এখন প্লেসমেন্ট এটা কোথায় করবেন, আমি চাচ্ছি যে এটা আমি এখানে রাখবে, মাঝে আসবে, এটা কয় সেকেন্ড রাখবে, এখানে এতটুকু 5 সেকেন্ড মেবি দেওয়ার পরে 5 সেকেন্ড পরে এটা আবার চলে যাবে, ওকে। বলুন। আচ্ছা, ভিডিও না দিয়ে লেখাটা কাটা যাবে, কিন্তু ভিডিওর অংশ কেটে দিতে হবে, আমরা সেটা আসছি। সে ফর এক্সাম্পল, সাপোজ আমরা ভিডিওতে লেখা আছে এমন জায়গায় খুঁজতে হবে, সাপোজ এখানে। আচ্ছা আমরা কল আউটটা শেষ করে এরপর আসছি। এরপর এখান থেকে কল আউট যদি চান শুধু লেখা দিতে, লেখা মানে ব্যাকগ্রাউন্ডে কোনো থাকবে না, এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা কালার আছে কালারটা থাকবে না, শুধু লেখা আউট করতে হলে দেখেন এই যে ABC এগুলো আছে না, এগুলো টেনে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তাহলে শুধুমাত্র লেখা অ্যাড করতে পারেন। রাইট বাটন প্রেস করেন, B1017 লাইক দ্যাট দেওয়ার পরে এখান থেকে আপনি লেখা চাইলে বড়ো ছোটো করতে পারবেন, লেখা কোথায় রাখবেন সেটা প্লেস করতে পারবেন, এগুলো আপনি এগুলো তো অলরেডি জানেন। স্পেসিংয়ে লাইন স্পেস এগুলো আবার বড়ো ছোটো করতে পারবেন। আচ্ছা এটা গেল হচ্ছে, এখন এই লেখাটা যদি চান যে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে, আমার এই লেখা কোথায় থাকবে, চাচ্ছেন এই লেখাটা সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে, তাহলে কী করবেন, এই জন্য আমরা এটাকে ছোটো করে নেব। প্রথম ভিডিওর ক্লিপসটা, আমাদের লেখাটা হচ্ছে এটা, এই লেখাটা আমরা টেনে বড় করে নেব। এখানে কিন্তু বেঁধে গেছে না, একটু উপরে নিয়ে যাবেন, আবার উপরে নেওয়ার পর এখন এই শুরু থেকে আরও ছোটো করবেন। এই শুরু হচ্ছে এখান থেকে শুরু, এই শুরু থেকে লাস্ট পর্যন্ত এই লেখাটা টেনে যতটুকু আপনার দরকার টেনে সেই পর্যন্ত নিয়ে যাবেন, ক্লিয়ার। তাহলে এই লেখাটা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে, সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এই লেখা শেষ হবে না। যদি চান আপনি কোনো অংশ বাদ দেবেন, ক্লিক করেন, স্পিডে ক্লিক করেন, করার পরে লেখা সেই অংশ বাদ দিয়ে দেন, তাহলে ওই অংশটা আর থাকবে না, ক্লিয়ার। এটা গেলো লেখা কোনো অংশ বাদ দাও, কোনো অংশ অ্যাড করা, কোথায় কী করে আসে। এরপরে চলেছি এটা একটা পয়েন্টার, যেটাকে বলে তীর চিহ্ন দিয়ে কোনো কিছু দেখা না, এগুলো নর্মালি আমাদের দরকার হয় না। যদি লাগে আপনি এখানে ইউজ করলেন তীর দিয়ে কোনো জায়গায়, আপনার যেমন এখানে যদি টেনে দেন, এই তীরটা হচ্ছে যদি চান আপনি এখানে দেখাবেন, তো তীর, এই যে তীর বড় করা যাবে এখানে, এগুলো তীরের সাইজ আবার কী করা যাবে, থিকনেসটা বাড়ানো যাবে, কমানো যাবে, এগুলো আপনি দেখে নিলে অপাসিটি কম বেশি করা যাবে, ওকে। এলো এখানকার সেকশন। আচ্ছা এরপরে চলে আসবো এই সেকশনে কী আছে, এটা গোল গোল এর ভিতরে লেখা যায়, এইগুলো আপনি ইউজ করতে পারেন, জাস্ট একই সিস্টেম। এরপরে একটা আছে ব্লার সেকশন, অলরেডি দেখাইছি। আর এটা মানে কি, এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাপোজ আমরা এখন আসি, কোথায় একটা লেখা দেখলাম না ভিডিওতে, কোথায় ছিল লাস্টে দেখি, আমরা একটা লেখা দেখলাম একটু কিন্তু অনেকগুলো লেখা আমরা মেবি আমাদের এখানে
এই সো দেখেন এই যে লেখা, সাপোজ আপনি চাচ্ছেন যে এই ভিডিওর এই লেখাটা আপনি রাখবেন না, এখন এখানে লেখা কিন্তু ঘষে মাঝে এখানে ওঠানো যাবে না, লেখা ঘষে মেজে ওঠানোর কোনো সিস্টেম নাই। ওকে, এই লেখাটা আপনি কি করতে পারবেন, এখানে দেখেন একটা হচ্ছে পিক্সেলে সরি স্পটলাইট, এখানে একটা সেকেন্ড আছে হচ্ছে পিক্সেলেট, এখানে যে ড্র্যাগ করে টেনে এখানে নিয়ে আসলাম, আসার পর এটা মানে হচ্ছে এই লেখাটাকে আপনি এইভাবে ঢেকে দিতে পারবেন, যাতে লেখা কী আছে এটা বোঝা যাবে না, একটু ছোটো সাইজে ছোটো করে নিতে হবে, এতটুকুই। এখন কতটুকু শুরু হবে আমাদের, মেবি শুরু হচ্ছে আপনার আরও আছে এখান থেকে, তাই তো এইখান থেকে আমরা নিয়ে আসবো এটা, তাহলে এটা যখন শুরু হবে তখন এটা কিন্তু এইভাবে থাকবে, যখন শেষ হয়ে যাবে সেই পর্যন্ত আমরা রাখবো, মেবি এই পর্যন্ত শেষ, দ্যাটস গুড, এই পর্যন্ত শেষ। তো এটা ভেবে আপনি এখন এই পিক্সেলেট আপনি সেন্সিটিভিটি চাইলে বাড়াতে পারেন, বাড়ালে এমন হবে, কমালে এই যে কমালে আবার কিন্তু দেখেন আমরা দেখা যাচ্ছে কিনা লেখাটা একটু দেখি, দেখা কিন্তু যাচ্ছে এই যে কমালে, তো আমরা একটু এমন যদি করে দিই মেবি এখন হচ্ছে ভালো দেখা যায় না, এখন লেখাটাও দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে, এইটা হলো বেটার, একটা আপনি এখান থেকে হালকা কম করে দিবেন। এটা গেলো হচ্ছে রিমুভ যদি করতে চান, অথবা চাইলে ব্লারও করে দেওয়া যায়, ওই অংশটুকু আপনি ব্লার করে দিলেন, এটা হতে পারে, কিন্তু সম্পূর্ণটা কিন্তু করা যাবে না, ওই ঘষে মেজে করা যাবে। এখন আরেকটা সিস্টেম যেটা করতে পারেন আপনি, যেমন আমি এখানে রাখি, যে তারপরে আপনি এই এতটুকু আপনি রিমুভ করবেন, তো সেই অংশটুকু আপনাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট, এই বলুন সিলেক্ট, এখানে সিলেক্ট করার পরে এটা আমরা কেটে নিব, এতটুকুই। ওকে, এটা সিলেক্ট করার পরে আমরা এটা আবার কেটে নিব, কেটে নেওয়ার পর এই অংশটা আমরা যেটা করব, এই অংশটা তো আমাদের কেটে বাদ দিতে পারি, মানে ওই অংশটুকু, এই অংশটা কেটে বাদ দিতে হলে দেখেন উপরে কী আছে, ক্রপ আছে, ক্রপে ক্লিক করব, করার পরে নিচে চলে আসবেন, ওই গেলো, যাওয়ার পরে আমরা আবার এই তীরে ক্লিক করব, করার পরে মাউসের কিবোর্ডের শিফট প্রেস করে চেপে ধরে এটা আমরা কি, তাহলে আপনি অতটুকু বাদ দিতে পারেন ওই অংশ, এইভাবে বাদ দেওয়া। ওকে, এগুলো সিস্টেম বাদ দেওয়া বা ই করা। আচ্ছা, এরপর আমরা চলে আসবো, বুঝলেন, পেন্সিলের কাজ আছে, এরপর এটা ছিল স্পটলাইট। স্পটলাইটের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কোনো অংশটাকে একটু লাইট ইট করে দেখা, যেমন এই অংশ দেখেন, এই যে স্পটলাইট, চাচ্ছেন যে এতটুকু লাইট দেখাবেন আর বাকিটুকু একটু অন্ধকারে দেখাবেন, তো আপনি সেই স্পটলাইট এইভাবে করতে পারেন, এটা স্পটলাইটের কাজ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইলাইটস করা, হাইলাইটস মানে একটু কালারাইজ করা, যেমন আমি এটা ডিলিট করে দিচ্ছি, টেনে আমি এখানে নিয়ে আসি, এই যে কালার করা, একটু যে হাইলাইটসের কালার অংশ কালার করে দেবেন, সম্পূর্ণ কালার, যদি চান এটা রাতের মতন করে দেবেন, রাতের কালার কি, এখানে কালার সিলেক্ট করে ফেলেন, সাপোজ কালো করে দেবেন, এত কালো তো আর ভালো দেখা যাবে না, সাপোজ এই যেভাবে কালার, এগুলো স্পটলাইট দিয়ে আপনি কী করতে পারবেন, হাইলাইট দিয়ে এগুলো কালারাইজ চেঞ্জ করতে পারবেন এই কালার, সেইগুলো স্পটলাইটের কাছে। এরপরে চলে আসবো আমরা, এটা মনে হচ্ছে গোল করে দেখানো, তীর দিয়ে দেখানো, সার্কেল দিয়ে দেখানো, যদি কোনো অংশ আপনার প্রয়োজন হয়, যে আপনি চাচ্ছেন এই যে এখানে এই যে লেখার মাঝে একটা তীর চিহ্ন থাকবে, বা সরি তীর না, একটা গোল ফ্রেমের ভিতরে এটা দেখাবে, সেই জন্য আপনি এটা করতে পারেন, এইটা ড্র্যাগ করে টেনে নিয়ে, আমাদের লেখাটা কোথায় গেল, লেখাটা তো এইটাই তো লেখা আছে, এটা হচ্ছে আমাদের সেই টেক্সট না, সম্পূর্ণ অংশ জুড়ে, এটা আমরা টেনে নিয়ে আসলাম, আসার পরে এটা আমাদের এখানে আছে, এই অংশটা আমরা এখানে রাখতে পারি, ছোটো করে দিই, ছোটো আরও একটু ছোটো হবে, স্মল সাইজ, দ্যাটস গুড, দ্যাটস ওকে। ওকে, তো দেওয়ার পর আপনি যদি চান এটা সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে, অথবা যদি সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ওই যে ভিডিও জুড়ে দিতে হবে, দেখেন। ওকে, ওকে, এ হলো সেকশন এখানকার। ওকে, আর বাকিগুলো আপনারা দেখে নিন নিজের দায়িত্বে যদি লাগে। আচ্ছা, এই বলেন, অরিজিনাল ভয়েসের কন্ট্রো চেঞ্জ করতে পারেন, ওই যে ভয়েস চেঞ্জ কম বেশি করে চেঞ্জ করেন, স্পিড কমালে বাড়ালে চেঞ্জ হয়ে যাবে, মানে এতটুকুই করা যাবে এখানে। দাদা বলেন, এখানে ওই যে ফেস ডিটেকশন যেটা আপনি ব্লরের কাজ দেখালেন, যেটা হচ্ছে যে পিক্সেলেট, এই পিক্সেলেটটা হচ্ছে যে কোনো মানুষের ক্ষেত্রে, মানে ওই মানুষটার মুখটা যাতে দেখা না যায়, তো সেই মানুষটাকে আমরা ডিটেক্ট করতে কীভাবে? আপনি ওটা ডিটেক্ট করা যাবে না অটোমেটিক, এটা আপনি ম্যানুয়ালি করতে হবে, এটা ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি ওই জায়গায় নিতে হবে, মানে ওই যে যেমন আপনি এটার মুখটা ঢেকে দিবেন,
ম্যানুয়ালি করে, অটোমেটিক কিন্তু করা যাবে না, যে অটোমেটিক আপনি সিলেক্ট করে দিলে নো টাইপ হয়ে গেল। ম্যানুয়ালি করতে হবে, যেখানে যেখানে যাবে কেটে 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 ম্যানুয়ালি করতে হবে। ওকে, অটোমেটিক আলাদা টুল আছে, সেগুলো হচ্ছে অটোমেটিক যেগুলো প্রিমিয়াম টুল, যেগুলো হাই মানে অনেক হাই রেজুলেশনের টুল, এগুলো আমাদের যেহেতু এগুলো প্রয়োজন নাই, অটোমেটিক টুল দিয়ে করা। ওকে, আচ্ছা বুঝলেন? যেমন বড় বড় মুভিগুলো তৈরি হয়, যেমন এই যে মুভিটা তৈরি হয়েছে, এই মুভিটা কিন্তু আপনার তৈরি হতে যে সফটওয়্যার ইউজ করা হয়েছে, একটা সফটওয়্যার দিয়ে কয়েকশো কোটি টাকা দাম। মানে এই যে মুভিটা যেটা তৈরি হয়েছে, এই মুভিটা এইটা তৈরি করতে কয়েকটা সফটওয়্যার ইউজ করা হয়েছে, বেশ কয়েকটি সফটওয়্যার, সেই সফটওয়্যারের দাম কয়েকশো কোটি টাকা। ওকে, যে অ্যাকচুয়ালি তারা কিন্তু এইগুলো এডিট করে ওই যে রোবট আছে আপনার যে মুভিগুলো তৈরি হয়, ওই মুভির বিভিন্ন ওই যে ব্যাকওয়ার্ড সিন দেখায়, দেখবেন যে হাঁটতেছে রুমের ভিতরে, দেখাচ্ছে পাহাড়ের উপরে। তো সব হলিউডের মুভি কিন্তু সবই রুমের ভিতরে হয়, দেখায় বন জঙ্গলে চলে যাচ্ছে, সব এডিটিং আর সব ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ। ওদের এক একটা মুভি করতে এত টাকা খরচ হয় কেন? ওদের এডিটিং এর পিছনে অনেকগুলা সফটওয়্যার টুল ইউজ করে, যেখানে এত টাকা খরচ হয়েছে। আচ্ছা, ওকে, সো যাক, এরপর আমরা চলে আসবো নিচে, এখানকার সেকশন শেষ। এই সেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা টিউটোরিয়াল তৈরি করে, যে বলে না যে মাউসের কিবোর্ডের কন্ট্রোল এস আপু, তো তাদের জন্য মূলত এই সেকশনটা। আমরা যদি সাপোজ আমি বললাম এখান থেকে টেনে আনি, এখানে ছেড়ে দিলাম, এইটা হচ্ছে একটু বড় করি, এখানে হচ্ছে নর্মালি কোনো লেখার অপশন নেই, এখানে সিলেক্ট করার পর এটা ডিলিট করে দিলাম। আমি কিবোর্ডে যেটা প্রেস করব, আমি কিবোর্ডে যদি শিফট প্রেস করলাম, শিফট চলে আসছে, শিফট প্লাস আমি পি চাপলাম, দেখেন শিফট পি চলে আসছে, মানে অটোমেটিক কিবোর্ডে যেটা চাপবে অটোমেটিক সেটা চলে আসবে, লেখালেখি লাগে না। ওকে, এটা হলো এখানে কিছু একটু আমাদের এটা প্রয়োজন নাই, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা মানে ক্যাম্পাসিয়া না, এই সফটওয়্যারটা, হ্যাঁ ক্যাম্পাসিয়া। আমি ফিল্মোরা জানি, ফিল্মোরা তো এগুলো করা যায় কিন্তু মেমোর করতে হয়। ফিল্মোরা ওই ক্যাম্পাসিয়া থেকে সহজ আছে ফিল্মোরা। ওকে, ফাংশনাল বিষয়গুলো। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি ট্রানজিকশান। এই ট্রানজিকশানে কী আছে? ট্রানজিকশান মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে অনেক সময় দেখা যায় না যে একটা ক্লিপস আসার পরে আবার একটা অটোমেটিক একটা স্লাইডের মতন চলে আসে, মূলত স্লাইড ভিডিওতেই। আচ্ছা, আমরা একটু কথা কম বলি, এই বন্ধ করা হয়ে গেছে, এই জন্য প্রবলেম নেই। আপনাদেরকে মশা লাগতেছে? মশা মারার ও মশার স্প্রে দিছে, অবশ্য স্প্রে তো দিছিলাম, এখন স্প্রে দিলে আপনাদের আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আমি ক্লাস মানে একটা বেশ শেষ করে তারপরে স্প্রে দিয়েছিলাম, কারণ আপনাদের একটা ছবি তুলি, অনেকদিন ছবি তুলি, কাজ যারা সুন্দর হয়েছে বেশি। না লাইট যা আছে এটা ভালো লাইট আসতেছে, সমস্যা ফোন তো কিনলাম 1 মাসের বেশি হয়ে গেছে। নাড়ু খাওয়ালাম আপনাদের, এরপরে কি খাওয়ালাম দেন আপনাদের? পিজা খাওয়ালাম না? পিজা আপনাদের কাছে না, অন্য কাছে খাওয়াইছি। আপনাদের কাছে খাওয়াবো, আপনাদের মার্কেট প্লেসে যখন যাবেন তখন এনার্জি বাড়ানোর জন্য পিজা টাজা মাঝে মাঝে খাওয়াবো। কিসের কাজ পাইছিস? ইনকাম তো আমার হয়, এটা তো আজকের কথা না। আমরা কন্টিনিউ করি। প্রথম দেখেন এখানে কি আছে, এটা হলো ট্রানজিকশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেমন এই দুইটা আমরা আলাদা ক্লিপস না, এই দুইটা তো আমার আলাদা ক্লিপস। এখন দুইটা আলাদা ক্লিপসকে যদি চাই, এই দুইটা আলাদা ক্লিপসের ভিতরে এটা ট্রানজিকশন, এটা ইউজ করতে তাহলে এটা এইভাবে আসবে। সাপোজ আমি এটা যদি ট্র্যাক করে এখানে ছেড়ে দিলাম, এখন এটা কীভাবে কাজ করে একটু প্লে করি। বিষয়টা পারফেক্টলি কাজ করলো না, এটা একটু ড্র্যাগ করে ছেড়ে দিলাম। আচ্ছা, একটু বড় করি, এটা একটু চাইলে একটু বড় করে দিতে পারি। এখন দেখি যে আসলে কাজ করতেছে কি না। আচ্ছা, আমরা আরেকটা একটু কেটে নিচ্ছি, কারণ একটু মাঝে একটু প্রবলেম করে। এটা আমরা কেটে নিলাম, মাঝে আমরা এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করে দিই,
আসছে না? এই যে মাঝে একটা, এটাকে বলা হয় মূলত ট্রানজেকশন। যদি চাই আমরা আরেকটা কাটবো এখান থেকে, কাটার পরে যদি এটা দিতে চাই সাপোজ এটা ট্র্যাক করে টেনে এখানে ছেড়ে দিব। এখন দেখি প্লে করে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করে না, কারণ একটা ঠিকঠাক আছে। দেখ দুইটা আমাদের সাথে একটু মানে প্রবলেম হচ্ছে, যে একটা, এটা আমাদের কোনো প্রবলেম না, এটা সফটওয়্যারের প্রবলেম। বলেন। আচ্ছা সেটা আমরা দিব। আচ্ছা ভালো করছেন, এটা রেখে দিন। ওকে আমি একটু পরে দেখাচ্ছি, এটা শেষ করি। সো এখান থেকে একটা আছে, এটা যদি দিয়ে যে আমরা এটা কীভাবে আসে, এখন আমরা যদি একটু প্লে করি যে আসলে এটা কাজ করছে কিনা। আচ্ছা বুঝলাম না, এটা মাঝে মাঝে যে একটা কাজ করে নাকি, আন্ডু করে দিলাম। এটা আমরা টেনে এখানে ছেড়ে দিলাম। এখন এটা প্লে করি, এটা দুই একটা কাজ করছে না। ওকে এটা হয়তো ভাই সফটওয়্যারে পড়ে বলে, ওকে একটা কিন্তু কাজ করছে। এটা হলো এখানকার সেকশনের কাজ। সো আমরা আরেকটা একটু কেটে নিই যে আসলে কাজ না করার কারণ কি। এটা আমরা টেনে ছেড়ে দিলাম। এখন দেখি এটা আসলে এইটা হয়তো কাজ করছে না, বুঝলাম না। এটা সফটওয়্যারের লিমিটেশন থাকতে পারে। ওকে এটা আমাদের কোনো প্রবলেম নেই, এটা সফটওয়্যারের লিমিটেশন। একটা অবশ্যই এখান থেকে ভালোভাবে দেখা গেছে যে আসলে একটার পর একটা এইটা সেকশন। আচ্ছা এরপর একটু চলে আসবো আমরা এখান থেকে সেকশনের পরে কি আছে, বিহেভিয়ার। আচ্ছা বিহেভিয়ারে আসার আগে আপনি কি বলছিলেন যেন, সেটা হচ্ছে লেখা যাবে, লেখাটা কিভাবে একটার পর একটা চলে যাবে, তাই তো? আচ্ছা ওটা আমরা আসবো, তার আগে এটা একটু দেখে নিই। বিহেভিয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি, বিহেভিয়ার মানে আচরণ যেটাকে বলা হয়। এখান থেকে আমরা ফিট করে দিই। ওকে সো সাপোজ এই ক্লিপসটা যদি চাই আপনি এমন একটা দেখেন, এটা কি করবে, এমন একটু নড়বে। এরপরে এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এমনভাবে আসবে, এটা মানে এমনভাবে আসবে। ওকে সো অ্যানিমেশন যেটাকে বলা হয়, এটা এইভাবে আসবে। সো আমরা যদি এই ক্লিপসটা এটাকে এনে এখানে ছেড়ে দিয়ে দেখবেন, এটা অটোমেটিক কিন্তু দেখেন নড়তেছে না। হবে এখান থেকে ট্রানজেকশন আমরা চাইলে বাড়াতে পারি, এগুলো কমাতে পারি। এই যে এগুলো মানে এই যে কতটুকু বেশি হবে, ওকে কেমন হবে, এই যে এটা যদি এখন লো করে দেন তাহলে কী হবে, অল্পই হবে। ওকে সো এই হলো এখানকার সেকশন। এটা যদি চান আপনি রিমুভ করতে হলে কি আন্ডুতে ক্লিক করবেন, আন্ডু, অটোমেটিক রিমুভ হয়ে গেল। সো এইখানে হলে বিভিন্ন টাইপের আছে, এগুলো দেখে নিতে পারবেন। এখন দেখেন এইগুলো নর্মালি বেশি ব্যবহার, যদি টেক্সটে ব্যবহার করেন তাহলে দেখতে সুন্দর হয়। সাপোজ এই টেক্সটটা চান, এই টেক্সটে আপনি প্রথম যেটা আছে এটা এইভাবে দিবেন, অথবা আমরা যদি চাই একটু এটা দিই, এটা যদি ড্র্যাগ করে টেক্সটের উপরে ছেড়ে দিব। দেখেন এখন আমাদের টেক্সটটা কেমন দেখা যাচ্ছে। আমরা যদি একটু প্লে করি, ওপেন করি, মাঝে মাঝে কি লাভ হচ্ছে না। এটা গেলো এখানকার সেকশনে। এখানে চাইলে অফসেট, এগুলো বাউন্স রেট কেমন, বাউন্স মানে কি কেমন লাভ দিবে, যদি বাড়ান তাহলে বাউন্স মানে কি বেশি কি লাভ দিবে, ওকে যে দেখেন কত লাভ দিচ্ছে। ওকে এটা হলো বাউন্স রেট, আপনারা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আচ্ছা যাক এটা গেলো এখানকার সেকশন। এরপরে আমরা এটাগুলো বাকিগুলো নিজে দেখতে দেখে নিন কীভাবে কী করবেন, ওকে কীভাবে কী হয়। আচ্ছা এরপরে চলে আসবো আমরা বিহেভিয়ার। অডিও ইফেক্ট আমাদের শেষ, মোড়ে চলে যায়। মোড় থেকে চলে আসে অ্যানিমেশন। এই অ্যানিমেশনে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় সাপোজ হচ্ছে জুম করার জন্য। জুম সাপোজ আমরা এই যে এখান থেকে পড়ে যাচ্ছে, ওকে সো আমরা চাচ্ছি এইটা আমরা জুম করে ওই অংশটুকু ফোকাসিং করবো, জুম করে দেখাবো। সো আমরা যে ক্লিপসটা জুম করে দেখাবো সেই ক্লিপসটা আমরা এখান থেকে সেট করে নিব। সাপোজ এখান থেকে জুম হওয়া শুরু হবে, সিলেক্ট করার পরে আমরা এটাকে কেটে নিব। এটা জুম হওয়া সাপোজ হয়ে গেল, এখানে একটু আপনার জুম করে নিতে হবে, নাহলে এতটুকু কেটে নিলাম। ওকে সো এই ক্লিপসটা আমি কি করে দেখাবো, জুম করে দেখাবো এতটুকু। সো ঠিক আছে আমরা এখান থেকে একটু প্রথমে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে দেখেন কী আছে, একটা আছে জুম প্যান, আরেকটা আছে অ্যানিমেশন। সো আমরা জুম প্যানে ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা মাউস এই সাইডে ক্লিক করে জাস্ট এমনভাবে একেবারে করে নেবো, তার এতটুকুই দেখা যাবে। এখন যদি আমি সরি আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে অ্যানিমেশন দিয়ে বলছে এইটাতে আমাদের হয়ে গেছে ওইটাতে। ওকে এই ক্লিপসে এখান থেকে আমরা চলে যাব ডিরেক্টলি এই যে জুম, আর একটু জুম করবেন এমন যদি থাকে। এখন যদি আমি এটাকে একটু এই তীরটা একটু বড় করে দেবো, ওকে এই সম্পূর্ণ অংশ জুড়ে তীরটা দিয়ে দেবো, এতটুকু দিয়ে দেবো। দেখি এখন কেমন হচ্ছে। জুম হয়ে যাচ্ছে কিন্তু, ওকে এরপরে ক্লিপসটা শেষ হবে, জুম অফ হয়ে যাবে।
এটা গেলো হচ্ছে জুম করে কোনো অংশকে আপনি দেখানো। আচ্ছা, এরপর আমরা চলে আসবো এখান থেকে অ্যানিমেশন দেওয়া শেষ। এখন এখানে যদি অ্যাকচুয়াল সাইজ আছে একটা, আর একটা হচ্ছে স্কেল ফিট। ফিট করলে তার অটোমেটিক তাদের মতন করে নেয়, আর অ্যাকচুয়াল সাইজ করলে আপনি নিজের মতন করে এখানে জুম কম বেশি এইভাবে করে দিতে পারেন। নিচে এইভাবে জুম হবে কতটুকু, এভাবে আপনি চাইলে নিজের মতন করে এইগুলা অ্যানিমেটেড করে নিতে পারেন। দেখেন এখানে আমরা যতটুকু করছি না অটোমেটিক দেখেন এই যে এখানে একটা যদি দেখতে পারেন এই যে তীরের মতন হয়ে গেছে। এইটা দেখেন এখান থেকে কিন্তু মূলত এই কাজটা শুরু হয়েছে, বুঝছে না? এগুলো একটা ক্লিপস কেটে নেবেন, যতটুকু করবেন সেই ক্লিপসটা কেটে নিলে, কারণ সম্পূর্ণ যদি মাঝে দিয়ে দেন তাহলে কি সম্পূর্ণ ওই লাস্ট ক্লিপস পর্যন্ত কিন্তু অটোমেটিক ওইভাবে হয়ে যাবে। কেটে নিতে হবে যে কতটুকু আপনি জুম করবেন, এটা আপনাকে কেটে নিয়ে সেই অনুযায়ী এখানে চাইলে এই তীরটা যদি বাড়ান তাহলে টাইমটা এভাবে বাড়বে, যেমন এখানে যে আস্তে আস্তে হবে। ওকে, এখান থেকে যেখান থেকে আপনি জুম শুরু করছিলেন এই যে আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ওকে, ছোট হওয়ার পর আবার আস্তে আস্তে বড় হবে। আচ্ছা, ওকে, এটা গেল হচ্ছে আমাদের জুম প্যানেলের কাজ। এখান থেকে এখন আমরা তো কাটাকাটি কম করলাম না, আমরা চলে আসি হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনের কাজ এখানে দেখেন ফুল অপাসিটি, যদি এইটা দেন তাহলে এইভাবে আসবে, এই যে এটা এইভাবে আসবে। যদি আমরা এটা আসলে এইভাবে আসতেছি কিনা আমি একটু দেখি কী বলে। এটা আমরা এই ক্লিপসটা এখানে নিলাম, নেওয়ার পরে এইটা এইভাবে আসবে, দেখো কোথায় গেলো, কোনটা দেখলো, এটাই। এটা আমরা ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে দেখি আসলে এটা কাজ হচ্ছে কিনা। একটু একটু বড় করে নিই। এখান থেকে আমরা এটাকে ওপেন করলাম। জুম কি হয়েছে নাকি হয় নাই? এটা যেভাবে বলছে সেভাবে কি কাজ হয়েছে আসলে? না, এটা তো হয় নাই। তাহলে এটা তো কথা দিয়ে কথা রাখলো না, এটা কোনো কথাই হলো না। এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এই যে অ্যানিমেশনটা। এটা মানে হচ্ছে এটা এইভাবে আসবে, ঠিক আছে, এটা এইভাবে আসবে। আচ্ছা, আমরা একটু ছোটো করে ফেলি কেটে। অনেক সময় দেখা যায় হ্যালো, আমরা ওটা দেখাচ্ছি। ওকে, লাস্টে আচ্ছা আমরা শেষ করে ফেলি আজকে। এমনি ছোটো ক্লাস বড় হয়ে যাচ্ছে। ওকে, 1 ঘন্টা হয়েছে, বেশিক্ষণ হয়নি। সো এরপরে আমরা ছিলাম হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনের কাজ মূলত হচ্ছে এই যে সেকশনগুলো আছে এইভাবে মূলত দেখা যাবে, কিন্তু এখানে যে পারফেক্টলি কাজ করতেছে না। যেমন আমরা এটা যে একটু প্র্যাকটিস করি যে আসলে এটা ঠিক আছে কিনা, এটা আমরা একটু সিলেক্ট করে এখানে যদি অ্যানিমেশনটা এখানে ছেড়ে দিই, সাপোজ এটা সিলেক্ট করার পর যদি এটা এইভাবে ছেড়ে দিই, আসলে এটা এইভাবে কি কাজ করছে আমরা একটু দেখি। এখন মেবি এটা ঠিক আছে, দেখেন সিলেক্ট করছি, এই এটা কিন্তু এটা এতটুকুই আসবে। ওকে, আপনি যতটুকু রাখবেন ততটুকু ওখানে ছেড়ে দেবেন কি, তাহলে এটা এইভাবে দেখা যাবে। এটা ছিল এই অ্যানিমেশনের কাজ। এখন যদি মনে করেন এই অ্যানিমেশনটা আপনি ডিফল্টভাবে করবেন, আপনি নিজের ইচ্ছা মতন একটা প্লেসমেন্ট করবেন। সে ফর এক্সাম্পল আমি একটা সেকশন একটু কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি এটা একটু ছোটো করে ফেলি। সাপোজ ছোটো করার পর আমি চাচ্ছি এখান থেকে অ্যানিমেশনে আসার পরে আমরা চলে যাব ডিরেক্ট জুম প্যানেল, অথবা এখানে একটা কাস্টম আছে না, কাস্টমে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা টেনে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা চলে গেলে এখানে এটা আমরা টেনে বা এখানে সাইড উপরে যদি নিয়ে যাই, এই পাশে নিয়ে যাই, সাইডে নিয়ে আসি এইভাবে, অথবা এখান থেকে উপর থেকে যে আমরা যদি এটা যদি ক্লিক এরপর এখানে ছেড়ে দিই। এখন এটা আমরা যদি ওপেন করি, এটা বড় করি যে আসলে এটা কাজ হয়েছে কিনা, আমি এটা যেভাবে দেখাইছি সেইভাবে হয়েছে কিনা। একটু বড় হয়ে গেছে, মানে আমাদের ওই অনেক কম জায়গায় তো এটা না, আমাদের হয়ে গেছে ক্লিপসটা অনেক শর্ট ক্লিপস। সো এই ক্লিপসটা আপনাকে একটু বড় নিতে হবে, তাহলে আপনার ওইটা পারফেক্টলি কাজ করবে। এটা টেনে লম্বা করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু বড় ক্লিপসই করি, কারণ এটা ক্লিপসটা হয়ে গেছে ছোট ক্লিপস। এখান থেকে করি। ভিডিও এডিটিংয়ের কাজ এগুলো আপনি করতে করতে প্র্যাকটিস করলে আরও বেশি আপনার হবে। ওকে, জাস্ট মেইন সেকশনগুলো আপনাকে জেনে নিতে হবে যে আসলে এই পার্টগুলো কীভাবে কাজ করা। সেটা কত সেকেন্ড আমি একটু দেখি। রাইট বাটন প্রেস করলাম, অ্যাড ক্লিপ স্পিড, এটা আছে আপনার 10 সেকেন্ড।
আচ্ছা 10 সেকেন্ড আমরা টেনে এটাকে একটু বড় করে নিই। ওকে, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাব কাস্টম অ্যানিমেশনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি সাপোজ প্রথম ছোটো করলাম। ছোটো করার পর আমি উপরে নিয়ে যাচ্ছি, পাশে নিয়ে আসছি, আস্তে আস্তে এই পাশে নিয়ে আসলাম, অথবা আস্তে আস্তে উপরে যেয়ে আমি এটাকে বের করে দিলাম। এখন দেখেন এটা আসলে কাজ করছে কিনা। একটু বড় করি। ও সরি, এটা তো আসলে কাস্টম ক্লিক করি, আবার ব্যাক আনডু করে দিতে হবে। ওকে, এখন হয়তো আমরা হবে, কারণ আমাদের এই সিলেকশনটা ঠিক হয়নি। ক্লিক করলাম, কাস্টমে টেনে ছেড়ে দিলাম। এখন এটা আমরা উপরে নিয়ে যাব, আস্তে আস্তে এই পাশে নিয়ে আসবো। এই নেওয়ার পর আস্তে আস্তে এখান থেকে ধরে টেনে আমরা নিয়ে আসি। এখন দেখি এটা পারফেক্টলি কাজ আসলে করছে কিনা। এটা আমরা একটু টেনে এই তীরটা বড় করে নিব। ওকে, আমরা সম্পূর্ণ ক্লিপস জুড়ে দিয়ে দেবো। এটা একটু নিচে চলে আসবেন, এই তীরটা আমরা সম্পূর্ণ ক্লিপ জুড়ে দিয়ে দিলাম। এখন আমরা এটা ফেলে করি যে আসলে আমরা যা এটা করলাম সেটা হয়েছে কিনা। না, এটা উপরে নিয়ে গেলাম তো উপরেরটা তো বিষয় নেই, এটা হয়েছে লাস্টের টুকু, কিন্তু বুঝলাম না সেটা চেক হয়েছে। আমরা করলাম কিন্তু অতটুকু হয় না, জাস্ট লাস্টের টুকু হয়েছে যে ক্লাস বড় বড়। ওকে, এই হলো এখানকার সেকশন। ওকে, এটা গেলো অ্যানিমেশনের সেকশন। এখন হচ্ছে আপনারা বলছিলেন কি এটা লেখা আসবে, লেখাটা কীভাবে নিচ দিয়ে যায়, এটাই তো। ওকে, চলো, যে আপনার এখানে লেখা সাবস্ক্রাইব করুন, এ করুন, সে করুন, চলো এই জন্য আমরা চলে যাবো ডিরেক্টলি। আগে একটা লেখাটা নিব, অ্যানিমেশন অ্যানোটেশন থেকে আমরা লেখা নিয়ে আসি এখান থেকে। বুঝিনি, সেটা আমরা দেখছি। আমরা এটা নিয়ে ফেলি এখান থেকে, এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা সামু লিখি, কি লিখবেন, সাপোজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। যাই কত কিছু আমি লিখছি না, আমি এতটুকুই লিখে দিচ্ছি। এটা এইভাবেই থাক। ওকে, এটা আমরা এখান থেকে একটু ছোটো করে নিই। এটা একটু বোল্ড করে নেবেন, নাহলে বোল্ড করলে একটু বেটার দেখা যাবে। কালারটা কি কালার দিলে এখানে ভালো দেখা যাবে? সাদা, ব্ল্যাক দিলে এটা নিচে। এটা আমরা ক্লিক করলাম। এই লেখাটা আমাদের নিচে থাকবে, কোথায়? এখানে থাকবে। ওকে, এখন এই লেখা যদি চাই আমি লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিব, তাহলে আমাদের নিতে হতো কোনটা? এটা, তাহলে এটা কালার হতো। অথবা যদি চান ওটা সমস্যা না, আমরা এটা জাস্ট ড্র্যাগ করে টেনে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা উপরে তুলে দেবো, এটা আমাদের নিচে থাকবে। এখানে লেখার জায়গায় আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট দেওয়ার এইটা হচ্ছে আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। তাহলে কী হবে, আমাদের এই পিছনে নিচেটা, অথবা একটা ইমেজও নিয়ে আসতে পারেন, সাদা একটা ইমেজ বা যে কালারের একটা ইমেজ ডিজাইন করে ক্যানভা থেকে, ওই ইমেজটা আপনি এখানে সম্পূর্ণটা দিয়ে দিলেন। তাহলে আপনার সম্পূর্ণটা জুড়ে ইমেজ হয়ে গেলে কত সিস্টেম আছে। কী করতে হবে, মাথার একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে, এই ছাড়া আর কিছু না। আচ্ছা, ওকে, এইটা গেলে এখানকার সেকশন গেল। এখন আপনারা চাচ্ছেন যে এই লেখাটা সেই লেখাটা একটু বড় করি, না হলে তো আমাদের ওই হবে না। কতটুকু হয়েছে, এতটুকুই আমরা সিলেক্ট করলাম, যে এতটুকুই আমরা দিয়ে দেখি। ওকে, আপনার যতটুকু লাগবে সম্পূর্ণ অংশ জুড়ে দিতে চান। তো এখন এই লেখাটা যাচ্ছেন কি এই দিকতে, এই সাইডে চলে যাবে। সো এই জন্য আমরা চলে যাবো আবার সেই অ্যানিমেশন। কোথায় গেল অ্যানিমেশন? অ্যানিমেশন মোড থেকে অ্যানিমেশন ও সরি, মোড থেকে এই উপরে চলে গেছে। অ্যানিমেশন থেকে ডিরেক্টলি চলে যাবো আমরা কাস্টম। এই কাস্টম, সো কাস্টমে যাওয়ার আগে আমরা এই লেখাটা আগে এই সাইডে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো। এখানে রেখে দিলাম কিন্তু। ওকে, এখন এই কাস্টম অ্যানিমেশনে যে আমরা লেখার উপরে ছেড়ে দেবো। দেওয়ার পর এখন এই যে লেখাটা ছিল এটা টেনে এই সাইডে নিয়ে আসবো। একটু সোজা করে নিয়ে আসবেন মাউসে। ও সরি, একটু বাঁকা হয়ে গেল। ওকে, মাউসটা একটু সুন্দর করে নিতে হবে। ওকে, আমার একটু বাঁকা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার ওই মাউসের উপরে একটা আছে তো। দেখছি এখন আমরা চল যে আসলে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা যা করছি সেটা ঠিক আছে কিনা একটু আমরা চেক করি। সাধারণ
স্লো হয়ে গেছে, ওকে? এটার স্লো অনেক স্লো হয়ে গেছে, ওকে? ফাস্ট করা যাবে, জাস্ট আমাদের একটু স্লো হয়ে গেছে। যাক আসছে, এখন এই ফাস্ট করতে হলে কী করবেন, এটা একটু বড় করে নেবেন, সরি, বড় করে নেওয়ার পর এই ক্লিপসটা, এই যে তীরটা একটু কমিয়ে দিবেন, তাহলে একটু ফাস্ট হবে। এখন দেখেন ফাস্ট হয়েছে। আমরা একটু ফেলে করে দেখি, বুঝলেন? না, ওখান থেকে ফাস্ট করা যাবে, এই পাশে অপশন থেকে ফাস্ট করা যাবে। আচ্ছা, আরও ফাস্ট করতে হবে। আমরা এখান থেকে, সরি, এটা কমাই দিলাম। এখন এটাকে আমরা কপি করব, কপি করে সব জায়গায় পেস্ট করে দিব, পেস্ট, আবার কপি করব, পেস্ট করব, তাহলে কী হবে, আমার সব জায়গায় এটা চলে আসবে, কারণ আমাদের অতটুকু করছি আমরা, ওকে? এখন দেখেন ঠিক আছে। হ্যাঁ, কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন কি পারবেন? দেখা লাগবে, লাগবে না, ওকে? এখন এসে বলছিলেন কি লোগো অ্যাড করবেন, কি করে লোগো অ্যাড করতে গেলে সিম্পল প্রসেস। আবার যেতে কোথায়, মিডিয়া থেকে যে, সাপোজ এটা হলো আপনার লোগো, সাপোজ টেনে ড্র্যাগ করে ছেড়ে দেন, এই লোগোটা ছোটো করে ফেলেন, কোথায় রাখবেন? ওয়াটারমার্ক মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ইউটিউব থেকে দিতে হবে। আর এখানে যদি ওয়াটারমার্ক দিতে চান, ওয়াটারমার্ক মানে কি জল ছাপা, যেটাকে বলা হয়, হালকা দেখা যাবে, সেই ওয়াটারমার্ক দিতে হলে যদি এইটাই ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন, তাহলে আপনি জাস্ট যেটা কী করবেন, বুঝি নাই? ও সেটা তো দেখাইছিলাম, ওই যে ব্র্যান্ডিং সেকশন থেকে আছে, ওয়াটারমার্ক ব্র্যান্ডিং সেকশনে, কাস্টমাইজেশনের ব্র্যান্ডিং। এখানে যদি চান এটা ওয়াটারমার্ক করতে, এখানে অপাসিটি কম করে দেবেন। এই যে অপাসিটি কম হলো কি, আপনার এই ভিডিওর সম্পূর্ণটা জুড়ে আপনার কি হলো, এটা ওয়াটারমার্ক হিসেবে অ্যাড হয়ে গেছে। সেটা বুঝতে পারছি? বলেন দাদা, ওই যে আমরা ব্যাগ তৈরি করার ক্ষেত্রে বা ড্রেস তৈরি করার ক্ষেত্রে যে আমরা যে ওই যে মানে আমরা যেমন ওই ভিডিও দেখা মানে আপনার যেভাবে বললে এইভাবে কাটবেন, সেভাবে আসবে কি করে? এখন এইটা হচ্ছে করতে হলে বিভিন্ন ধরনের, এখানে এইগুলো ইউজ করলে কাজ হবে কেন একটু দেখেন। এখানে যেটা আছে, এই যে এইগুলো ইউজ করে কি কাজ হবে আপনাদের? সাপোজ আঁকা বাঁকা, তাই তো, আঁকা বাঁকা করার তো সিস্টেম এখানে নাই। আর যেটা আছে এইগুলো আছে, এখানে আমরা যদি একটা নিয়ে দেখি যে আসলে আঁকা বাঁকা করা যাচ্ছে কিনা। এইগুলো আবার আঁকা বাঁকা করতে হলে তো যাবে না এখান থেকে, সেটা হয়তো আপনারা তারা কি সফটওয়্যার দিয়ে করে, সেটা মেবি হয়তো বা কোনো ড্রয়িং সফটওয়্যার ইউজ করে, ড্রয়িং সফটওয়্যার যেগুলো, এটা হতে পারে। কারণ এগুলো কিন্তু নর্মালি যে টাচ স্ক্রিন হতে পারে, যে ড্রয়িং সফটওয়্যার দিয়ে করতে পারে, এবং তারা হয়তো ওটাকে যখন এডিট করে হয়তো টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে করে, তখন পারফেক্টলি করে, এটাও হতে পারে। অথবা গুগল থেকে সার্চ করে হয়তো বা ওই শেপটা নিয়ে এসে এখানে আপলোড করে দিতে পারে ইমেজ, এটা হতে পারে। স্যার ওইটা হচ্ছে ই করা যাবে একটু ওভারলি, হ্যাঁ, ওভারলি এখান থেকে এটা, এখান থেকে আমরা মানে সবকিছু থাকবে, শুধু হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। ও আচ্ছা, মানে ওটা আলাদা তৈরি করে নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা, যাক, এটা ভাবেও করতে পারেন, তৈরি করা না থাকলে তো এই হবে। আচ্ছা, এখন আমরা চলে আসবো ঠিক এখানে, শেষ মোড থেকে, শেষ মোড থেকে কার্সার ইফেক্ট। এটা নর্মালি আপনাদের এখন না, এটা নর্মালি হচ্ছে ওই যখন ভিডিও টিউটি যখন আমি তৈরি করি, যেটা ভিডিও রেকর্ডিং, এটা সি হয় না আপনার হলুদ কালার, সে কার্স আপনি যখন ক্যামটা শীট দিয়ে কিন্তু এবার স্ক্রিন রেকর্ড করা যায়। দেখেন এই যে উপরে এগুলো দেখাবো না, ক্যামটা শীট দিয়েও আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। করে ওই স্ক্রিন রেকর্ড করলে যেখানে ক্লিক করবেন সেখানে কি কালার হবে সেটা হচ্ছে কার্সার ইফেক্টটা কেমন হবে। আচ্ছা, এটা হলো তো যাক, এটা হলো আপনার নর্মালি মাউসের লাইটই, এটা আমাদের প্রয়োজন নয়। এরপর আমরা চলে আসবো মোড থেকে অডিও ন্যারেশন, সরি ভয়েস ন্যারেশন। এখানে হচ্ছে মূলত যদি চান আপনি কোনো কিছু নিজে রেকর্ড করবেন, এখানে চাইলে আপনি রেকর্ডিং অন করে সেইটা আবার আসে না, যারা ওই যে ব্লগিং টাইপের করে তারা কিন্তু সাউন্ড পরে দেয়, করে না? তারা সাউন্ড কিন্তু পরে দেয়, প্রথম অডিওটা করে, ভিডিওটা করে, ভিডিওর ভিতরে সাউন্ড রিমুভ করে দেয়, করার পর নিজে নিজে হয়তো বা
সফটওয়্যার দিয়েও করতে পারে, আলাদা একটা মোবাইল থেকে যেমন ভিডিওটা দেখলো মোবাইল থেকে রেকর্ড করলো, অথবা মাইক্রোফোনে রেকর্ড করলো, ওই রেকর্ডটা আবার এখানে অ্যাড করে কাস্টমাইজ করে ফেলে। ওকে, অথবা এখান থেকে চাইলে ভিডিও দেখে দেখেও রেকর্ড করা যায়। ক্লিয়ার? এইগুলো এখানকার সেকশন। এরপরে আমরা একটু চলে আসবো কোথায় ছিলাম, মোড থেকে ভিজুয়াল ইফেক্ট, এইখানে একটু চলে আসি। ভিজুয়াল ইফেক্টে কী আছে, এগুলা এটা প্রয়োজন, এগুলো কালার টালার করা। আমাদের যেটা একটু বেশি দেখবো সেটা হচ্ছে ক্লিপ স্পিড, তো আমাদের দেখছি অলরেডি। এখানে কালারাইজ যদি করতে চান কোনো ক্লিপসে, সে ফর এক্সাম্পল কালারাইজ করা, আমরা সিলেক্ট করলাম। যদি চান হালকা একটু লাইট বাড়াবেন, যেহেতু ক্যামেরা চিত্রে অতটা পারফেক্টলি লাইট ঠিট বাড়ানো যায় না, কালার করা যায় না, ওই ম্যাক্সিমাম যেটা করা যায়। যে যেমন কালারাইজ সিলেক্ট করা, আমি টেনে এখানে ছেড়ে দিলাম, এখন সব কালার হয়ে গেছে না, একটু নিচে আসবেন, দেখেন যে কালার, এই কালার আমি চাচ্ছি যদি চান আপনি রেড কালার করবেন, হালকা কালারটা এখন একটু কমাতে হবে, হালকা এই দিক দিয়ে নিয়ে আসতে হবে, কারণ রেড কতটুকু রেড রাখবেন আপনি। এরপর অপাসিটি আছে, যেটা অপাসিটি, এই যে অ্যামাউন্টটা আপনাকে কম করতে হবে। ওকে ওকে, তাহলে হালকা কালার হবে, কারণ ফুল দিলে কিন্তু অটোমেটিক ডিসকালার হয়ে যাবে। আপনি অ্যামাউন্টটা সাপোজ 5 রাখেন বা 3 রাখেন, তাহলে একটু কালারাইজ হয়েছে, হালকা রেড কালার বা রেড কালার। সেইভাবে আপনি কালার যদি হোয়াইট দেন তাহলে একটু ব্রাইট কালার হবে। ওকে, এইভাবে হচ্ছে কালারাইজ আপনার দিকে করতে পারেন, যতটুকু করা যায় আপনি দেখে নেবেন একটু। আচ্ছা, এরপরে কর্নার রাউন্ড, মানে কর্নার একটা করে রাউন্ড হয়ে যাবে। এখানে যদি ক্লিপসটা ছেড়ে দেন এটা, তাহলে কর্নার একটা রাউন্ড হয়েছে আসলে নাকি হয় নাই, কর্নারের রাউন্ড ওই অল্প একটু হয়েছে, মানে না দেখার মতন মেবি। যাক, এখানে সেকশন। আচ্ছা, এরপরে একটা সেকশন আছে, এটা হচ্ছে এই যে আপনি যেটা বলছিলেন, এটা দেখি এটা কি আসলে, আমরা একটু দেখি। এই যে আপনার এটাতে তীর, এটা দিয়ে কাজ হয় কিনা আপনাদের, সেটা একটা তীর আছে এখানে, যে আঁকা বাঁকা করা। ওকে, মানে আপনাদের ওই যে দেখেছিলেন যে আপনাদের লাগবে যে কেমন ছিল যেন, তো এটা যদি চান যে এটা দিয়ে আপনাদের কাজ হবে, এটা তো নর্মালি করতে হলে টাফ বিষয়, কারণ এগুলো আবার ওই আঁকা বাঁকা করতে হলে আবার ঝামেলা বিষয়। ওকে, যাক, এখান থেকে এগুলা একটা আছে এগুলো আপনার আমাদের প্রয়োজন নাই। ওকে, সরি, আন্ডু করে দিবেন। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি ফ্রেম ডিভাইস, মানে হচ্ছে যদি চান এই ক্লিপসটা আপনি একটা মোবাইল ফোনের ভিতরে দেখাবেন, একটা কম্পিউটারের ভিতরে দেখেন, ডিভাইস ফ্রেমে ক্লিক করে টেনে ছেড়ে দেন, অটোমেটিক দেখেন এটা, সরি আসলো না কেন, আসছে ল্যাপটপ। এখান থেকে যদি চান ডেস্কটপ আবার চেঞ্জ করবেন, ডেস্কটপ আছে, আইফোন আছে, আইফোনের ভিতরে দেখাবেন, যে আইফোনের ভিতরে এমন দেখাবে। ওকে, সেখান থেকে ফরম্যাট যদি চান যে ম্যাক প্রো, মানে একটা ম্যাকবুক অ্যাপলের কম্পিউটারে দেখাবেন, সেটাই ভাবে। যারা স্টার জলসা দেখেন তাদের আসলে ওই কি যেন ছোটো একটা ফরম্যাট, স্টার জলসা নাই যে সিরিয়াল, সে ইউটিউবে দেখেন না, দেখবেন স্বীকার করবেন না, এটা তো তাহলে আপনারা এটা ভালো কাজ করছেন যে দেখেন। মুখে শুধু মুখে লাইট মারে শুধু। আচ্ছা, আমাদের যে নিজে চলে আসছে, এরপরে চলে ড্রাফট শোডেও, এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে চলে আসবো কালার রিমুভ, কোনটা এটা, এটা এটা আমরা একটু দিয়ে দেখি যে আসলে এটা কি, কই গেল সেটা। আচ্ছা, আমরা এটা কেটে এটা সিলেক্ট করলাম, আমাদের এটা টেনে আমরা মিডিয়া মেটের কাজটা আসলে কি, অ্যালফাবেল বুট, ইনভার্স মুড, কিন্তু এটা কোনো কিছু হয় না, কারণ কি আঁকা হতো সে ড্রয়িং পেন তো নাই। আচ্ছা, এটার কাজকে একটু গুগল করতে হবে কি, কারণ এখানে কি যে কাজ এখানে সেটাই আমি নিজেই বুঝতেছি না, যে এটা নতুন আসছে। ওকে, নতুন আপডেটে এটা আসছে, আগের প্রিভিয়াস ভার্সনে এগুলো আবার নাই। এটা আসলে কীভাবে করতে হবে, ইন করলাম এটা, আউট করলাম এটা, কিন্তু বিষয়টা হচ্ছে কাজ হয় কি, আচ্ছা আমরা এটা দেখি যে কাজ কি কিছু হয়েছে আসলে, না এটা কিছু কাজটা হয়নি, এটা পরে কি জানি আমি। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে কালার রিমুভার। এই কালার রিমুভারটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় বড় যে মুভিগুলো হয়, তারা মুভিগুলো কিন্তু হয় গ্রিন রুমের ভিতরে, অর্থাৎ তাদের সম্পূর্ণটা গ্রিন স্ক্রিন থাকে, গ্রিন কাপড়, যখন জাস্ট ওটা এটা রিমুভ করে ফেলে। সো অ্যাকচুয়ালি আপনার যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রিন কালার অথবা এক কালার থাকে, নর্মালি গ্রিন কালারটা সব থেকে পারফেক্টলি কাজ করে। সো এখানে যদি আপনার গ্রিন কালার থাকে সেটা রিমুভ করতে পারবেন,
সো সে ফর এক্সাম্পল আমরা যদি একটা গ্রিন কালারের একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা একটু এসে যাই, 6টার আগে ছেড়ে দেবো সমস্যা। এটা তো শেষ এখন ক্লাস করেন টপিক আছে, ক্লাসটা বেশি কোনো হয়নি। আর আপনাদের ব্যাচে দু একজনে কি আপনারা কি উল্টাপাল্টা ছবি দেন কেন আপনাদের এই 17 ব্যাচের স্টুডেন্টরা গ্রুপে? আমি কিন্তু কেবল কিছু বলি বারবার বড় ডিস্টার্ব করে, পরে গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি। ভালো করে হ্যাঁ স্যার আমি কিন্তু কিছু করে নাই এবার আচ্ছা আমরা এখান থেকে একটা গ্রিন স্ক্রিন নেই, যে কোনো একটা, এর একটা পরিমাণে নেবে নাকি? না না এটা আচ্ছা পরিমণির বাচ্চা হয়েছে, আপনারা কি দোয়া করছেন তার জন্য? আপনি সবই জানেন, আপনি তো বেশি বেশি দাদা সেই উপলক্ষে আমাদের কিছু খাওয়াইতে এটা আমরা ডাউনলোড করে নিই, ওকে? হ্যাঁ এসে এখানে এসএস দিলে হয়ে যায় পুরো। আচ্ছা আমরা এখান থেকে কন্টিনিউ, এখন দেখেন আমরা একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসি, ওকে? প্রথমে চলে যাব মিডিয়া, আমাদের ক্লাস প্রায় শেষ, আমরা আর কিছুক্ষণ ধৈর্য ধরে থাকি, অনেকক্ষণ ব্রেক দিছি আপনাদের, 2বার ব্রেক দিচ্ছি। এটা হলো গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিনটা আমরা টেনে ছেড়ে দিলাম। সাপোজ আমরা এই পাখিটা কোথায় রাখবো, সাপোজ যে পাখিটা উড়িয়ে আসছে এখান থেকে রাখবো, ওকে? এখন দেখেন আমাদের এটা হলো সে পাখি। এখন আমরা চাচ্ছি এই পাখিটা যে গ্রিন স্ক্রিন আছে, এখন এখানে গ্রিন স্ক্রিন রিমুভ করে পাখিটা এখানে উড়ে যাবে এরকম দেখাতে হবে, ওকে? সিলেক্ট করার পরে আমরা চলে যাবো ডিরেক্টলি। আমার ভিতরে পাখিটা হচ্ছে গ্রিন স্ক্রিন চলে যাবে, পাখিটা থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই এখান থেকে কালারে, যে চলে যাবো ভিজুয়াল ইফেক্টে, রিমুভ কালারে টেনে আমরা এটাকে ড্র্যাগ করে ছেড়ে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের এখান থেকে কি আছে, একটা কালার। এই কালারটা যদি পারফেক্টলি না যায়, আমরা এই দেখেন পেন টুল আছে না, পেনে ক্লিক করার পরে জাস্ট এই কালারে ক্লিক করবো, অটোমেটিক্যালি চলে গেছে। তারপরে কিন্তু অনেকটা যায় না। এখন যেটা করতে হবে আমাদের এখানে অ্যামাউন্ট থিকনেস একটু কম বেশি করলে, আর ওই গ্রিন স্ক্রিনটা যদি ভালো থাকে পারফেক্টলি, তাহলে খুব ভালোভাবে যায়। অনেক সময় দেখেন গ্রিন স্ক্রিনের কালার ঠিক থাকে না, যে কারণে কিন্তু এটা পারফেক্টলি, তবে এখান থেকে সেন্সিটিভিটি অ্যামাউন্ট এগুলো একটু কম বেশি করে নেবেন, দেখবেন আপনার এখানে অটোমেটিক। এই যে আমাদের সে পাখিটা গেল কোথায়, পাখি আমাদের একটু ছোটো পাখি তো, আচ্ছা আমরা এটা একটু দেন, আমরা এটাকে একটু ক্রপ করে ফেলি আগে। আমাদের পাখি হচ্ছে অনেক সাইজে ছোট, এটাকে পাখিটাকে আমরা একটু বড় করে নিব। এই যে এটা হলো পাখি, কিন্তু পাখির কালার কিন্তু এখনো এক্স্যাক্টলি কি হয় নাই, ও সরি, আমরা একটু যেটা করি ওখানে আমাদের একটু জুম বেশি হয়ে গেছে, ওকে? আগে সেট আপ করে নিতে হতো, তাহলে বেটার হতো। কইছে পাখি গেল কোথায়? আচ্ছা আমরা একটু প্লে করে দেখি পাখি গেল কোথায়। এই কিন্তু পাখির যে আছে যেটা আছে কালার কিন্তু এতটা হয় না, ওকে? এই জন্য সেন্সিটিভিটিটা একটু বাড়াতে হবে, কমাতে হবে। কমানোর পর একটু ট্রাই করতে হবে যে আসলে মানে রেজুলেশনটা ঠিক নাই তো, যে কারণে এই প্রবলেমটা হয়েছে, ওকে? যদি রেজুলেশনটা ঠিক থাকতো তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের আর হতো না। এগুলো বাড়ানো কমানোর পরে আমাদের এটাকে একটু ফিক্সড করা যাচ্ছে। আমরা এই গেল এখান থেকে নিই, কারণ হচ্ছে সাপোজ এখান থেকে আমরা ডিরেক্টলি এটাকে প্রথম এখান থেকে দিয়ে দিব, তাহলে পারফেক্টলি দেখা যাবে। এখন যদি আমরা একটু দিই, ওকে, সো এখান থেকে যেটা হয়েছে এই সম্পূর্ণ অংশ জুড়ে না দিলে আবার আপনার ওই যেটা হয়ে যাচ্ছে সেটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, তাই তো?
এখন আমরা একটু প্লে করি, এখন ঠিক আছে না? একদম ইয়ে হয়ে গেছে। মানে এই যে কালারটা, ওর ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালো না, ওকে, মানে যেহেতু ওইগুলো আর্ট করা যে কারণে প্রবলেম হয়ে যাবে। আমরা যদি ফিজিক্যাল ক্যামেরা দিয়ে করি গ্রিন স্ক্রিন প্রবলেম হয় না, ওকে। পারফেক্টলি এখানে এই স্ক্রিনটা কালার করতে পারি না, কারণ এখানে এই যে ভিডিওর কালারটা ভালো ছিল না, ওকে। এই যে কালারটা অতটা ভালো না, এই কালারটা অতটা ভালো না। তো এইটা গেল আমাদের এই সেকশন শেষ। তো যাই হোক, এখন আমরা গ্রিন স্ক্রিন কীভাবে কাজ করে আমরা এতটুকু বুঝলে চলবে। এসিটা আমার তো গরম লাগে। এখন ঠিক আছে। এই বয়সে আপনাদের গরম লাগে বলেন? আপনাদের বয়সটা এখন কম, সবসময় থাকবেন কি গরম থাকবে? আচ্ছা আমরা আর ক্লাস বেশিক্ষণ নাই, অল্প টাইমে শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই, সব কিছু আমাদের শেষ। এখন ভিডিওতে অ্যাকচুয়ালি কী হয়, প্রথমে একটা মাঝে মাঝে আসে না, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এটা কি বলে ল থার্ড, এটা কি বলে ল থার্ড। সো ল থার্ড ক্যাম্পেশিয়ায় এখানে আমরা একটা লাইব্রেরিতে সেকশনে যদি চলে যাই, আচ্ছা এখানে সব সেকশন আমাদের শেষ না, সিসি, আচ্ছা সিসিটা বাকি আছে, এটা বাদ রাখবেন। সিসিটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, সিসিটা হচ্ছে যদি চান যে আপনার ওই ক্যাপশন, অর্থাৎ যেটাকে বলা হয় যা বলছেন সেটা বলা আছে না, সাবটাইটেল যেটাকে বলা হয়, এই সাবটাইটেল অ্যাড করতে চান, তাহলে সাবটাইটেল অ্যাড করতে হলে আপনার, আমরা সাপোজ এখানে সাবটাইটেল দিবেন, এখানে কি লেখা, এখানে যাই। এই জন্য ফার্স্ট অফ অল এখানে কী করবেন, অ্যাডস ক্যাপশনে ক্লিক করতে হবে, করার পর এখানে লিখতে হবে, সরি ক্যাপশন, এই ক্যাপশন এখানে লিখবেন যে আপনি যে 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 কথাগুলো বলছেন এখানে লিখবেন, ওকে। লেখার পরে অ্যাড ক্যাপশনে আমরা এটাকে আবার একটা অ্যাড করে দেবো। সো প্রথম কী হলো, এই লেখাটা কতটুকু দেবে, এখানে কি আছে মিনিট, এই টাইম, যে কতটুকু এই লেখাটা, এই টাইমটায় কি বলছেন এই টাইমটা এখানে সেট আপ করতে হয়েছে, এই যে কতটুকু বলছেন এই কথাগুলো, সেই কথাগুলো আপনাকে আবার ভিডিওটা দেখে সুন্দর করে ঠিক করতে হবে। এখন এই ক্যাপশনের আবার এখানে প্রপার্টিতে যান, ক্যাপশন এখানে আমরা সাইজ চেঞ্জ করতে পারবেন, এইগুলো ইফেক্ট চেঞ্জ করা যাবে, অপাসিটি চেঞ্জ করা যাবে, বোল্ড এগুলো একটু চেঞ্জ করা যাবে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার অপশন করি আমরা এখন ঠিক আছে কিনা দেখি একটু, এখানে ঠিক আছে, ওকে। এরপরে যদি পরেরটা আবার চান ক্লিক করেন, সেমভাবে লেখেন আপনার যে লেখাটা প্রয়োজন। সো এইভাবে আপনাকে এইটা হলো ক্যাপশন, সরি ক্যাপশন, হ্যাঁ আলাদা করতে হবে, আলাদা আলাদা। সাবটাইটেল আসে না অটোমেটিক, কিছু সফটওয়্যারতে করা যায় কিন্তু অটোমেটিক আসে, পারফেক্টলি আসে না। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয় তাহলে কিছু সফটওয়্যারতে অটোমেটিক পারফেক্টলি আসে, আর নর্মালি যারা অ্যাড করে মুভি টিভি করে ওরা নর্মালি কিন্তু এই ম্যানুয়ালি করে, আবার অটোমেটিকও করে। মানে আমরা ওই আমরা সিনেমা দেখলে অনেক সময় মনে করেন যে আলাদা সিনেমা ডাউনলোড করা লাগে, আলাদা সাবটাইটেল ডাউনলোড এরপর হচ্ছে আপনার এই যে সাবটাইটেল, এখন পরের অংশে আপনি কি বলছেন সেটার জন্য আবারও সাবটাইটেল যাবেন, মোরে যে সরি ওই গেল সেটা ক্যাপশন, অ্যাড ক্যাপশনে ক্লিক করবেন। এখন এখানে কি লেখা বলছেন, কি কি কথা বলছেন সেটা আপনি এখানে লিখবেন, লেখার পরে অ্যাডে ক্লিক করবেন। এখানে দেখেন টাইম, কিন্তু কোন টাইমটা কি বলছেন এটা আবার ঠিক করে দেবেন এখান থেকে, যে কোন টাইমটা, এই যে এখান থেকে শুরু হলো, সো এখান থেকে শেষ করে দেবেন যে এতটুকু শেষ, তো এখান থেকে এটাকে ব্যাক করে দেবেন। তো এইগুলো সাবটাইটেল অ্যাড করা। এখন যদি আমরা দেখি যে আসলে সাবটাইটেল কেমন হচ্ছে, এইগুলো সাবটাইটেল, ওকে। এটা গেল, এরপরে আমরা একটু চলে আসবো কোথায়, সেকশন লোয়ার থার্ড। লোয়ার থার্ড আমরা লাইব্রেরিতে চলে যাবো। লাইব্রেরিতে যাওয়ার পরে একটু উপরে যাবেন, উপরে অডিও কল আউট চ্যানেল কিট। এই চ্যানেল কিটে দেখেন অটোমেটিক এরা কিছু, এই যে এটা ওপেন করে ডাবল ক্লিক করে এটাকে বলে লোয়ার থার্ড, অর্থাৎ ভিডিওর নিচে আসে সাবস্ক্রাইব, উপরে একটা নাম একটা আছে, এরপরে এটা দুটো ওপেন করি, একটা লোয়ার থার্ড, এই সাবস্ক্রাইব এভাবে আসবে, এরপরে একটু নিচে আসেন, একটু অনেকগুলো আছে আপনি দেখে দেখে নেবেন। সো যাই যে কোনো একটা আমি অ্যাড করে দেখাচ্ছি, অ্যাড করে ক্যাম্পেশিয়ায় এটা হলো 2021 ভার্সন, ওইটা আপনার লিঙ্ক আছে 21 ভার্সন, ওখানে দেখবেন আবার অনেক ভালো ভালো সেকশন আছে। আর এখানে একটু আপডেট করছে তো এর ভিতরে কী কী আছে আমি নিজেই খুঁজে পাচ্ছি না, ওই মানে একটু উল্টা, মানে এটা আপডেট হয়েছে তো নতুন। তো যাক আমরা এখান থেকে এই প্রথমটা অ্যাড করি, এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এখানে টেনে ছেড়ে দিব, দেওয়ার পরে একটু বড় করে নিতে হবে, এটা আমরা জুম প্যানেল করে জুম থেকে জুম করে নিব। এখানে দেখেন কী কী লেখা আছে, এই যে
সাবস্ক্রাইব। সো আমরা এটাকে নিচে দিব, কারণ এগুলো নর্মালি লোয়ার থার্ডগুলো নিচেই হয়। ওকে, দেওয়ার পর এখানে সাবস্ক্রাইব ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কী হচ্ছে, এটা হলো টেক্সট বক্স। তো আমরা যেটা করবো এখান থেকে এই যে এটা কিন্তু টেক্সট ওপেন হয়েছে, এটা আমরা মেইন টাইম লাইনে যাব। যাওয়ার পরে এখন হচ্ছে প্রপার্টিসে ক্লিক করবো, প্রপার্টিসে ক্লিক করবো। এই যে একটু এখন দেখুন ওপরে সাবস্ক্রাইব এই লেখা। সো এখানে সাবস্ক্রাইব লিখে দাও আওয়ার চ্যানেল। আওয়ার, আপনি যা লিখবেন সেটা চেঞ্জ হয়ে যাবে। আওয়ার চ্যানেল, কী হলো বিষয়টা, ও আওয়ার চ্যানেল লেখা হয় নাই, আওয়ার চ্যানেল। সো আওয়ার চ্যানেল দেওয়ার পরে এটা আমাদের ঠিক আছে। এই যে চেঞ্জ হয়ে গেল। এই উপরে একটা লেখা আছে টেক স্মিথ। সো উপরের লেখাটা গেল কোথায়, উপরে এই যে উপরে এটা। সেটা রিমুভ করে দিতে পারি, অথবা চাইলে প্লিজ দিয়ে দিতে পারি, প্লিজ। দেওয়ার পর এই গেল এখানকার সেকশন। এগুলো আপনি ছোটো বড় যেভাবে আপনার পছন্দ আপনি সেইভাবে প্লেসমেন্ট করেন। যেখানে আপনার প্লেসমেন্ট করা দরকার আপনি যতটুকু রাখবেন, এবার চলে যাবেন। ওকে, এটা গেলো হচ্ছে লোয়ার থার্ড। সো লোয়ার থার্ড এখানে ডিফারেন্স টাইপের লোয়ার থার্ড আছে। একটা আছে সাবস্ক্রাইব দেওয়া, যে সাবস্ক্রাইব করুন। এটা যদি ওপেন করে দিই, এটা আসলে এটা কেমন, এটা এইভাবে আসবে সাবস্ক্রাইব করার অপশান। একটা আছে, এটা কি দেখি কি, এটা কেমন, লাইক বাটন। এটা হচ্ছে লাইক করুন, ঘন্টা বাটনে ক্লিক করুন। ওকে, সো এটা খারাপ না, এটা আমরা দিয়ে দিই, কি বলেন। সো আমরা একটু যাই, প্রথমে আমরা এখানে অ্যাড করে দিই। এটা জাস্ট টেনে জাস্ট এখানে ছেড়ে দিব। আসছে। এখন এটা ওপেন করতে হবে, একটু জুম করতে হবে। এখন তো লোগো, এই লোগোর জায়গায় কি, লোগোটা ডিলিট করে ফেলি। ইম্পোর্ট লোগো জায়গায় আপনি আপনার যে লোগোটা নিয়ে আসেন, আমাদের লোগো, সাপোজ আমি একটা লোগো অ্যাড করে দিচ্ছি, এটা অ্যাড করে দিই। ওকে, অ্যাড করলাম। সে লোগো প্লেসমেন্ট হয়ে যাবে। এরপরে কী আছে, লেভেল আপ ইউর ভিডিও। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিতে পারি কি, প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব তো নিচে আছে, প্লিজ সাবস্ক্রাইব। এখানে কী আছে, প্লিজ কী লাগবো, শেয়ার দিয়ে দেবো। এখানে নিচে তো লেখা আছে একটা সাবস্ক্রাইব, CTA। তো আমরা দেখি এটা দিয়ে প্লিজ কেমন আসতে, আমরা দেখি এটা ওপেন করি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, সো এই হলো মোটামুটি এখানকার সেকশন। আপনারা এগুলো একটু চেঞ্জ করে নিতে পারবেন। আর এরপরে এইগুলোতে দেখে নেবেন যে কার্সার অ্যানিমেশনে কী কী আছে। এগুলো অনেক কিছু অ্যাড করছে, আমি নিজেই বুঝতেছি না কী কী আছে এর ভিতরে। ওকে, এটা নতুন আমি অ্যাড করছি। তো আপনাদের ওই লিঙ্কে দেওয়া আছে 2019-21 সালের ভার্সন। ওকে, আর এটা আবার নতুন ভার্সন। আচ্ছা, এখন চলে আসবো হচ্ছে আপনার ইন্ট্রো মেক করার জন্য। ইন্ট্রো, চ্যানেলের একটা ইন্ট্রো লাগে, মানে শুরুতে একটা থাকে না ইন্ট্রো, আর লাস্টে একটা থাকে আউট্রো। সো এই ইন্ট্রো আউট্রো আপনি ক্যাম্প্রেসে অনেক টেমপ্লেট আছে, কিন্তু এই ক্যাম্প্রেসের নতুন ভার্সনে 2022-এর ভার্সনে টেমপ্লেট যে কোথায়, ওই যে ইন্ট্রো টেমপ্লেট 2021 সালেরটা আছে, এখানে লেখা আছে ইন্ট্রো। সো ইন্ট্রো যদি এখানে আমি খুঁজে পাচ্ছি না, আর খুঁজতে হলে আমাদের টাইম চেয়ে, সেক্ষেত্রে আমরা যেটা শর্টকাট টেকনিক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ক্যানভাতে আসবেন। আরও অনেক সাইট আছে যেগুলো দিয়ে ইন্ট্রো তৈরি করা যায়। ইন্ট্রো মেকার গুগলে সার্চ করলে দেখবেন অনেক ওয়েবসাইট পাবেন, অটোমেটিক আপনি ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। ইউটিউব চ্যানেল করছেন কে করছেন? আপনি কিসের ভিডিও বানাবেন বলেন, কিসের ভিডিও বানাবেন সেটা তো মেন বিষয়। ব্লগ টাইপের আপনার নিজের নাম দিয়ে দিন, সমস্যা। এখানে আমরা লিখি ইউটিউব ইন্ট্রো, দাদা আমরা তো মাল্টি-ট্যালেন্টেড, আমরা কিসের চ্যানেল করব? মাল্টিমেট ব্লগ করেন তাহলে মাল্টি ট্যালেন্টেড। আচ্ছা, এখানে আমরা এটা ইন্ট্রোতে যাই। তবে ইউটিউব থেকে ভালো ইনকাম হয়। ওকে, যদি ইউটিউবে একটা চ্যানেল ভালো রান করতে পারে, ইউটিউবে ইনকাম আছে বসে বসে ইনকাম। যদি চ্যানেল ভালো গ্রো করে, ঘুমাবেন, ইনকাম পরের দিন দেখবেন $100। ঠিক আছে, সো এখান থেকে আপনার ইন্ট্রো তৈরি করে নেন। এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো ডিফারেন্স টাইপের ইন্ট্রো আছে, কারণ এগুলো আপনারা জানেন অনেক আগে ছোটোবেলায় দেখানো হয়েছে, বড়োবেলায় এগুলো শেখানোর প্রয়োজন নেই আছে। এগুলো কপিরাইট ফ্রি সবগুলো, এগুলো যা কপিরাইট ফ্রি। সেই কপিরাইট সেটা আপনি অন্যের নিয়ে তাহলে কপিরাইট দিতে হবে। এইটা ইন্ট্রো দেখি এটা কেমন,
সেই লেভেল বাজেছে এগুলো একটু দেখে নিন। একই রকম, জাস্ট সবই একই, জাস্ট পার্থক্য আছে শুধুমাত্র এই লাইব্রেরি সেকশনে একটু পার্থক্য আছে, যেখানে এখানে এক্সট্রা অনেকগুলো ঢোকানো, আর ওখানে ইন্ট্রো পাবেন, আউট্রো পাবেন, সাউন্ড পাবেন, মিউজিক পাবেন, এইগুলো পাবেন। আর প্রায় সবসময় যদি এটা লাগে আমি এটাও দিতে পারবো, কোনো সমস্যা নেই যদি লাগে। ওকে, আচ্ছা ওকে। এরপরে টাইটেলের ভিতরে কি কি আছে? টাইটেল এখানে আর কিছু আছে দেখেন, আমার টাইটেলের ভিতরে এই ধরনের আউট্রো আছে কয়েকটা, এগুলো খুঁজলে পাওয়া যাবে যে এই টাইপের। আচ্ছা এইগুলো গেল এখানকার সেকশন। আমরা এখন যদি চলে আসি, সাপোজ কি লাগে, আউট্রো লাগে, মানে লাস্টে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এই আউট্রো আপনি চাইলে ক্যানভা দিয়েও তৈরি করে নিতে পারেন। চাইলে আর একটা সিস্টেম করতে পারেন, আউট্রো ফ্রিতে আপনারা ওই ইউটিউব থেকে নিতে পারেন। যদি এখানে সার্চ করেন ইউটিউব আউট্রো, আউট্রো, হ্যাঁ আউট্রো, অথবা অনেক ফ্রি সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দিয়ে আউট্রো গুগলে সার্চ করে অনেক ফ্রি সফটওয়্যার পাবেন অনলাইনে, গুগল আউট্রো ইন্ট্রো মেক করা ফ্রিতে করা যায়। জাস্ট ওই না আউট্রো ইন্ট্রো থাকে, নামটা চেঞ্জ করতে হয়, কিছু লেখা দিতে হয়, ক্লিক করবেন, ক্যানভার মতো একটা টেমপ্লেট, এটা বুঝতে পারছি। সো এখান থেকে আমরা এগুলো নিতে পারি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, একটা আছে, এগুলো সব ফ্রিতে আমরা নিতে পারি। সো এখান থেকে আমি এটাই নিই যেটা প্রথমে আছে। আপনাদের এখনো পর্যন্ত যে কাজ শেখাইছি, কম কাজ শেখানি, হিসাব করেন বাইরে প্র্যাকটিস না করলে মাথার উপর দিয়ে যাবে। এখন কাজ পাওয়ার সিস্টেম তো এখন আসে নাই। অ্যাকাউন্ট অফ রাখলে সমস্যা না, অনেক সময় ডিসেবল হয়ে যেতে পারে একদিনে সব। ইমপ্রেশন কমে যাবে। আচ্ছা এখানে দেখেন আমরা যে লোয়ার থার্ড আছে না, লোয়ার থার্ড লাইক করে কমেন্ট করে, লোয়ার থার্ডও এখানে ডাউনলোড করা যায়, যেটাকে বলে লোয়ার থার্ড। লোয়ার থার্ড গ্রিন স্ক্রিন লিখে সার্চ করবেন, দেখবেন অনেক লোয়ার থার্ড পেয়ে যাবেন। ওইগুলো জাস্ট গ্রিন স্ক্রিন রিমুভ করে এই যে এখানে অ্যাড করে সাবস্ক্রাইব করুন। এই যে আমি এটাই নিই, এটা ভালো দেখা যায়, খারাপ না। ডাউনলোড, এটাতে মানে এই পিক্সেল এই মিডিয়া দিয়ে মেবি তৈরি করা, এটা হতে পারে, যাই এটা দেখতে হবে। এগুলো নর্মালি সফটওয়্যার দিয়ে তৈরি করা যায় আর ম্যানুয়ালি করাও যায়। আচ্ছা এগুলো আমাদের কাজ শেষ, এখানে আর কিছুই লাগবে না। এখন আমরা জাস্ট আউট্রো ইন আর লোয়ার থার্ড দেখলে আমাদের ক্লাস শেষ। 6টার আগে আমরা শেষ করে দিতে পারছি, এটাই হলো বড় কথা। এখানে দেখেন অনেকগুলো কিন্তু ট্র্যাক হয়ে গেছে, ট্র্যাক অন। আমরা চাইলে এইগুলা এই দেখে নেবেন, ট্র্যাক অন 2 3 2 উপরে যাবেন। ওকে, মানে যতগুলো আপনি অ্যাড করবেন অটোমেটিক উপরে উপরে চলে আসবে। ওকে, তো এখান থেকে আমরা চলে যাবো ডিরেক্ট মিডিয়া, মিডিয়া থেকে প্লাস থেকে মিডিয়া প্লাস থেকে ইম্পোর্ট মিডিয়া। এখন হচ্ছে আমার সেই গ্রিন স্ক্রিন, আউট্রো আর হচ্ছে এই লোয়ার থার্ড, এইগুলো আমি একটু ওপেন করে নিব। প্রথম হচ্ছে আমি চলে যাই আউট্রোতে, আউট্রো, এটা আউট্রো, এটা হলো আউট্রো। আউট্রো কোথায় থাকে? একবারে লাস্টে থাকে না? যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের কি শেয়ার কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে কি করুন, শেয়ার করুন, এবং হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, আমাদের পাশে থাকুন। এখান থেকে আমরা আউট্রো, এখানে দেখুন অটোমেটিক অনেকগুলো আউট্রো আমরা পেয়েছি অলরেডি। সো এই আউট্রোগুলো আমরা এখান থেকে আপনার এটা ওপেন করি, এটা আমরা এটা একটু বড় করে নেবেন, সরি। এখন আমরা প্লে করি। এইটা আমরা এখান থেকে এটাকে প্রথমে এটাই নিই, অনেকগুলো, এটা অনেকগুলো দিয়ে রাখছি, গেলে ফিনিশ হবে। থ্যাংকস ফর ওয়াচিং।
এখানে কি বলতো ওই যে লাস্টে দেওয়া যায় না ওই দুইটা এখানে এই টেম্পল অটোমেটিক বসে যাবে, এখানে প্লেস করে বসালে পারফেক্টলি দেখাও যাবে, পারফেক্টলি দেখা। সো আমরা এটাই নিতে পারি। এটা যদি নিতে চান তাহলে আমরা এখান থেকে কেটে নিচ্ছি, কারণ এখানে এতটুকুই মানে বিশেষ এই শেষ। তাহলে আমরা এখানে কি করব, এতটুকুই আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা এই যে এটাতে অ্যাড করে দিলাম, আর বাকি যেগুলো আছে এগুলো তো লাগবে না। অনেকে একটা সব হচ্ছে আপনার আউটরো, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের আউটরো শেষ। তাহলে ভিডিওর আমাদের সব কিছু আছে। আর একটা নিয়েছিলাম যেন কি গ্রিন স্ক্রিন, সেটা গেল কোথায় একটু নিয়ে আসি, ওইটা দিয়ে দেখাই। লোয়ার থার্ড ছিল গ্রিন স্ক্রিন, তাই তো এটা মেবি এইটা আমরা একটা গ্রিন স্ক্রিন নিয়েছিলাম, সেটা হচ্ছে লোয়ার থার্ড। যেমন এইটা দেখেন, এটা যদি চাই কি একটা লোয়ার থার্ড লাইক করা, সাবস্ক্রাইব করা। এখন এটা আমরা কি করবো, রাইট বাটন প্রেস করে এর সাউন্ড যদি থাকে সাউন্ডটা আমরা রিমুভ করে ফেলবো, কারণ আমাদের সাউন্ড তো লাগবে না। এডিট সাউন্ডে যে সাউন্ডটা রিমুভ করে ফেল। এখন এই যে কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। কালার চেঞ্জ করতে হলে কোথায় যাবো, মোড থেকে আপনার ভিজুয়াল ইফেক্ট, কালার টেনে ছেড়ে দিব, কালার অটোমেটিক চলে গেছে। এটা দেখছেন পারফেক্টলি কিন্তু গেছে। তারপর যদি না যায় এখান থেকে একটু কম বেশি করবেন, অটোমেটিক কিন্তু পারফেক্টলি চলে যাবে। এখন এটা আমরা প্লেস করে দিব যে কোথায় বসাবেন। বড় আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে, মানে এই যে টাইম লাইন বড় হয়ে গেছে, ওকে, যে কারণে একটু বড় ঝামেলা হয়ে যাচ্ছে। এটা আসলো, আসার পরে আমরা সাবস্ক্রাইব, এটা একটু জুম করে নিই, মেবি এখান থেকে শুরু হবে। ওকে, দ্যাটস ইট। এখন এটা আমরা কোথায় রাখবো, এটা আমি চাচ্ছি একটু ছোটো করে অথবা নিচে নামিয়ে আমার এখানে দিতে রাখতে, অথবা মাঝে রাখতে। মাঝে এখন যদি প্লে করি, জাস্ট ও প্লে করলে আমাদের মাউসের একটু বড় করতে হবে, তাহলে দেখা যাচ্ছে না ঠিকঠাক। তাহলে এই লোয়ারটা যদি ইউজ করতে চান আপনি এইভাবে ইউজ করতে পারবেন। এটা গেল। এরপর ইনস্টাগ্রাম আছে, দেখেন ফলো ইনস্টাগ্রাম, ওকে, ফলো আস। সো আপনি এইভাবে এইগুলো আপনি কেটে কেটে ইউজ করতে পারবেন। ওকে, সো এইগুলো তাহলে আমাদের সব কিছু শেষ। এখন এই ভিডিওটা ফাইনালি আমরা তৈরি করবো কী করে, দেখে নেবেন ভিডিওর কোনো স্পেস, এখানে যদি আপনি যে কাটাকাটি করছেন এখানে সব স্পেসটা ঠিক আছে কিনা, মানে কোনো কোথাও এক্সট্রা গ্যাপ আছে কিনা, এইগুলো একটু দেখে নেবেন। ওকে, যে গ্যাপ থাকলে তো আবার মাঝে ফাঁকা হয়ে যাবে, ওকে, এই যে ব্ল্যাক দেখা যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে এখন হচ্ছে ফাইনালি আপনার এক্সপোর্টে ক্লিক করবেন, লোকাল ফাইল, লেগেন্সি ফাইল, যে কোনো একটাতে করতে পারেন। লোকাল ফাইলে যদি ক্লিক করেন ওকে করবেন, এখান থেকে ওকে করতে হবে। তো আমি লোকাল ফাইলে যদি না দেয়, লেগেন্সি লোকাল ফাইলে ক্লিক করলে দেখেন কাস্টম প্রোডাকশান সেটিং, কাস্টম প্রোডাকশান সেটিংয়ে ক্লিক করলে দেখেন এখানে এসে রেজুলেশন 120 করতে হলে রেজুলেশন ভালো হবে না, নর্মালি আপনার 1080 করবেন। অথবা কাস্টম করলে যেটা হবে কি, কাস্টম করলে রেজুলেশনটা সব থেকে ভালো থাকে, মানে পারফেক্টলি। অনেক সময় দেখা যায় এডিট করার পর আবার হালকা রেজুলেশন কালার একটু ডিসপ্লে কালার হতে পারে, সেই কারণে আপনি সবসময় কাস্টম করবেন। তাহলে সব থেকে এই 1080 করলে 1080 ফরম্যাটে হবে, কিন্তু অনেক সময় কালার একটু সাম অফ প্রবলেম হতে পারে, সেই কারণে আপনার এখান থেকে ডিরেক্টলি কাস্টম করবেন। সাইজের মানে এমবিটা একটু বাড়ে, সো তারপরে কালারটা ঠিকঠাক থাকে। নেক্সট করবেন, নেক্সট করার পর যা আছে এখানে নেক্সট আছে, এখানে MP4 ফরম্যাট আছে, AVI আছে, MP4 আছে, এগুলো ফরম্যাট ভিডিও আপনারা নেক্সট করেন। নেক্সট করার পর এখানে দেখবেন সব সাইজ ঠিক আছে কিনা, এই যে ওয়াইড অ্যান্ড হাইট ঠিক আছে কিনা, ভিডিও এগুলো সব কিছু ঠিক আছে। এটা যদি কোয়ালিটি বাড়ান তাহলে এমবিটা বেড়ে যায়, ওকে, অতটা আমরি বাড়ে না কোয়ালিটিটা, জাস্ট এমবিটা বাড়ে। যাক, অডিও এখান থেকে অডিওর বিট যদি চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে নেক্সট করবো। নেক্সট করার পরে দেখেন এখানে চাইলে ওয়াটারমার্ক দেওয়া যায়, এই ভিডিওর ভিতরে চাইলে আপনি একটু ওয়াটারমার্ক, মানে ওই যে ম্যানুয়ালেও দেওয়া যায়, যে কোনো একটা জায়গায় আপনি হালকা দেখা যাবে ওয়াটারমার্ক। যদি চান ওয়াটারমার্ক দিতে এখান থেকে ইনক্লুড ওয়াটারমার্ক ক্লিক করার পরে ওয়াটারমার্কটা এডিটিং, মানে ওয়াটারমার্ক মানে ভিডিওর ভিতরে একটা ওয়াটারমার্ক, মানে যেটা অল্প দেখা যায়, জল ছাপা যেটাকে বলা যায়, জল ছাপা রঙের মধ্যে হালকা দেখা যায়। যদি চান এখানে অ্যাড করবেন, যে কোনো একটা জায়গায় প্লেসমেন্ট করতে পারেন। সাপোজ এখান থেকে যদি আমি ওয়াটারমার্ক অ্যাড করি, সে ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা লোগো অ্যাড করে দিলাম। এই লোগোটা দেখেন ওয়াটারমার্ক করলে আপনি যেটা করবেন, এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করবেন, কারণ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চলে আসে না, ট্রান্সপারেন্ট করবেন তাহলে ওই কালারটা চলে আসবেন।
এখান থেকে কি স্কেল চাইলে বড় ছোট করা যায়। এখন আপনি এই ওয়াটারমার্ক অপাসিটিটা নর্মালি কমই হয়, কোথায় বসাবেন, লাইট সাইড, লেফট সাইড, মিডিলে যেখানে বসাবেন সেখানে প্লেস করবেন, অপাসিটিটা কম করে দেবেন, কারণ ওয়াটারমার্ক অপাসিটি কমই হয় এমন। দেওয়ার পর আপনি যদি চান ওয়াটারমার্ক দিতে চান, ওয়াটারমার্ক দিচ্ছেন, এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা নেক্সট করবো, নেক্সট করার পর এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, সাপোজ হচ্ছে B1017 পুরো ভিডিওতেই থেকে যাবে ওয়াটারমার্ক পুরো ভিডিওতে থেকে যাবে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখান থেকে কী করবো, ফিনিশিং ক্লিক করলে এই ভিডিওটা র্যান্ডারিং হবে, আমরা জাস্ট এটা ওকে করবো। র্যান্ডারিং হতে নর্মালি ভিডিও লেন্থের উপরে ডিপেন্ড করে, এটা কত লেন্থ এটা অটোমেটিক কাউন্ট হবে। 100 হয়ে গেলে আপনার এই ভিডিওটা কোথায় পাবেন এটা দেখে এটা আবার পাবেন না হয়ে যায়। এই ভিডিওটা 100% হওয়ার পরে এই ভিডিওটা কোথায় পাবেন সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি পাবেন কোথায়। আপনার এসে যাবেন, যে ফাইলে যাবেন, এখানে একটা ডকুমেন্টের ভিতরে এই যে ক্যামটাশিয়া, এর ভিতরে আপনি মূলত এই ফাইলের ভিতরে আপনার ওই ভিডিওটা পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি ভিডিও এডিটিংয়ের একটা শর্টকাট ক্লাস, যা শেখাইছি মোটামুটি অনেক কিছু শেখাইছি। ওকে, সো ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজ পর্যন্ত এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হবে কীভাবে ভিডিও তৈরি করব, কোন ভিডিও তৈরি করলে আমরা ইনকাম করতে পারবো, সেইগুলো নিয়ে আলোচনা করে শেষ হবে। ওকে, সো ঠিক আছে, তাহলে আজ ক্লাস এই পর্যন্ত শেষ। বলেন, ওটা তো প্রবলেম হয়ে গেছে, ওটা আনইনস্টল করে আবার ইনস্টল করে।